Hello everyone, Assalamu alaikum. Hello everyone, Assalamu alaikum. তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো ভাইয়াকে একটু জানাও তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। একটা কমেন্ট করে দেই। ওকে, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার 4 নাম্বার ক্লাসটা করব। আমরা অলরেডি কিন্তু 3টা ক্লাস করে ফেলছি, তাই না? 3টা ক্লাসে কিন্তু মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি। আমাদের মেইন যেই ফর্মুলাটা সেটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ছি, তাই না? গত ক্লাসে অনেকগুলো অঙ্ক করছিলাম, তোমাদের কিছু অঙ্ক হোমওয়ার্কও দিছিলাম। সবাই কি করছো? সবাই কি গত ক্লাসটা করছো? এন্ড রিভিউ করে আসতে বলছিলাম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। প্রত্যেকটা ক্লাসের আগে তুমি 30 মিনিট গতকালকের ক্লাসটা মানে আগের ক্লাসটা একটু রিভিউ করে আসবা, তাহলে দেখবা বুঝতে অসুবিধা হচ্ছে অনেক বেশি। বুঝতে অনেক সুবিধা হচ্ছে। ঠিক আছে, তো মানুষজন একটু জয়েন হতে থাকুক। তোমরা কয়েকটা অঙ্ক করো, এটা তোলার দরকার নেই, জাস্ট সলভ করো গত ক্লাসের রিলেটেড টপিক। গত ক্লাসে পড়াইছি এমন টপিক, জাস্ট সলভ করো একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি। কি বলছে? এটা ঢাকা বোর্ডে আসছে গত বছর 22 সালে। এই সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীত। 24 সাল এসে গেছে, তাই না? অথচ 22 মনে হয় গতকালকে ছিল। কত তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। টাইম পিছাবো, নেক্সট উইক থেকে টাইম পিছাবো 6:30টায়। এটা করো তাড়াতাড়ি। আচ্ছা, লাস্টে হোমওয়ার্ক দিছিলাম 2টা, গত ক্লাসে সবার লাস্টে বলে দিয়েছিলাম আজকের ক্লাসে করব। অসুবিধা নেই, যারা চেষ্টা করছো অ্যাটলিস্ট চেষ্টা করার কথা আমি বলছিলাম, পারো না পারো ডাজন্ট ম্যাটার, বাট চেষ্টা করবা। অঙ্কগুলা চেষ্টা করবা। দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় গৌণিক বিপরীতক। গৌণিক বিপরীত হলে আমরা কি জানি দেখছিলাম, এ আর সি সমান হয়, তাই না? গৌণিক বিপরীত হলে আমাদের সর্বোচ্চ ঘাতের সহগ আর যে ধ্রুবক পদ এই দুইটা সমান হয়। তুমি চাইলে এটা মনে রাখতে পারো, না মনে রাখলেও অসুবিধা নেই। তুমি কেমনে করবা? একটা মূল যদি আলফা হয়, আরেকটা মূল কি 1/α, তাহলে মূলদ্বয়ের গুণফল কত বলো তো? মূলদ্বয়ের গুণফল হচ্ছে 1, সেটা কত? c/a, আমাদের ধ্রুবক পদ 4p + 1 ডিভাইডেড বাই p² - p, তাই না? কালিটা একটু ছোট করে নি, p² - 4, আমি 4 কে p দেখতেছি। তো দেখো তো কি হয়, p² - 4 = 4p + 1। তুমি যদি এক পাশে নিয়ে আসো, যেটা হয় p² - 4p - 5 = 0। মিডল টার্ম করো, -5p + p, তাই না? এটাকে যদি মিডল টার্ম করো, তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো। p² - 5p + p - 5 = 0। এখান থেকে p এর ভ্যালু আসবে -1 আর 5, এখান থেকে p এর ভ্যালু আসবে -1 আর 5। সবাই কি পারছো? এটা যদি না পারো তাহলে কিন্তু ঝামেলা। ঠিক আছে, নির্বাচনের দিন তো ক্লাস নাই। নির্বাচনের দিন এই সাইকেলে ক্লাস আছে? আমার ক্লাস নাই, অভিদার থাকলে থাকতে পারে। অভিদা ক্লাস নেবে, নির্বাচনের দিনও ক্লাস নেবে, শিওর। ওকে, পরেরটা 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 দেখো তো, এটাও করবা তাড়াতাড়ি, এটাও সবাই করো তাড়াতাড়ি। তোলার দরকার নেই, এই কোশ্চেনটাও তোলার দরকার নেই, গত ক্লাসের টপিক, জাস্ট প্র্যাকটিসের জন্য আমি দিচ্ছি। বলো এবার কি বলছে, কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুইটা পরস্পর উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট। কাহিনী বুঝছো? উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে একটা যদি 2 হয় আরেকটা কি -½ একটা 3 হলে আরেকটা -1/3, তাই না? বলো, বুঝছো?
আগের মতোই, সবকিছু আগের মতোই। একটা আলফা হলে আরেকটা নেগেটিভ 1/α হবে, একটা আরেকটার উল্টা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। এখন মূলদ্বয়ের গুণ করো তো, মূলদ্বয়ের গুণফল তাইলে কত হবে এবার? -1 না? আলফা ইন্টু -1/α। আমি একটু ডিটেলসে লিখি। মূলদ্বয়ের গুণফল সমান কি? আমাদের ধ্রুবক পদ হচ্ছে 2k - 6 ডিভাইডেড বাই x² এর সহগ। এটার ভ্যালু হয় কত? -1। তুমি যদি আর গুণন করে দাও, আর গুণন করার দরকার নাই, ইকুয়ালস টু 2k - 6। এখন এক পাশে নিয়ে আসলে আমাদের এই পাশে পড়ে থাকে 5, ও পাশে 2k, k এর ভ্যালু কত? 5/2। সবাই পারছো? বলো, সবাই কি পারছো? আমরা এখনো নতুন টপিক শুরু করি নাই। আমাদের এখনকার টপিক, নতুন টপিক আজকে থেকে শুরু, মানে এখন থেকে শুরু হবে। আজকের নতুন টপিক এখন থেকে শুরু হবে। সবাই একটু তুলে ফেলো। যাদের মনে হয় তোলার দরকার তুলে ফেলো, অসুবিধা নেই, আমি টাইম দিচ্ছি। নতুন টপিক বলতে একটু অন্যরকম, মানে অঙ্ক নতুন হবে, নতুন অঙ্ক, বাট ফর্মুলা কিন্তু আমাদের গত ক্লাসের যেই ফর্মুলাগুলো, ওই ফর্মুলাগুলাই। আমরা দুইটা ফর্মুলা শিখছিলাম না, মূলদ্বয়ের যোগফল আর গুণফল? ওই দুইটাই। ঠিক আছে, ঠিক আছে। এই দুইটা ফর্মুলা এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ ফর্মুলা। এখান থেকে অঙ্ক আসবে। একটা সমীকরণের, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b/a গুণফল c/a। আরেকবার একটু রিভিউ করে নিচ্ছি, কেউ যদি নাও পড়ে আসো, ওরও যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। এই দুইটা ফর্মুলা। ঠিক আছে, ওকে, শুরু করতেছি। আমরা গতকাল কি দেখছিলাম? আমাদের মূলদ্বয়ের সম্পর্ক দেওয়া থাকতো, সেখান থেকে আমাদের সমীকরণে একটা অজানা রাশি থাকতো, আমি সেই অজানা রাশিটার ভ্যালু বের করে নিয়ে আসতাম। এরকম অনেকগুলো অঙ্ক করছিলাম। দুইটা মূলের সম্পর্ক কিরকম ছিল? একটা আরেকটার উল্টা, একটা আরেকটার দ্বিগুণ, দুইটার অনুপাত দেওয়া থাকতো, এরকম জিনিসপত্র দেওয়া থাকতো। আজকের যে সম্পর্কটা, সেটা হচ্ছে মূলদ্বয় একটা আরেকটার বর্গ। মূলদ্বয় একটা আরেকটার বর্গ। কোশ্চেনটা তোলো সবাই তাড়াতাড়ি, গত ক্লাসে এটা হোমওয়ার্ক দিছিলাম, এখন করাই দিব। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এটা অথবা এটা একই দ্বিঘাত সমীকরণ, বুঝছো? একই দ্বিঘাত সমীকরণ, এটাকে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলেই ওটাই কনভার্ট হয়। এই দ্বিঘাত সমীকরণটাকে দুই পাশে 3 দিয়ে গুণ করলে ওটা কনভার্ট হয়। একই সমীকরণ, দুটো আসলে একই। এই সমীকরণটার একটা মূল আরেকটার বর্গ, তার মানে দুইটা মূলের সম্পর্ক দেওয়া আছে, এবং সমীকরণটা একটা অজানা রাশি আছে পি। তোমাকে পি এর ভ্যালুটা বের করতে হবে। বুঝতে পারলাম? তোলা হইছে? হ্যাঁ, নাহিদা ইসলাম, তোমার অ্যান্সারটা ঠিক আছে। 6 আর -1, হ্যাঁ। যারা নিজেরা করতে পারছো খুবই ভালো, এন্ড এটা কন্টিনিউ করো, খুব ভালো একটা রেজাল্ট হবে সামনে। আর যারা পারো নাই, ম্যাক্সিমামই হয়তো পারো নাই, না পারাটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। একটু দেখাই দিলেই পারবা, এরপর জাস্ট ধরে রাখতে হবে। ওকে, ঠিক আছে। তো এটাও আমাদের ঠিক আগের মতোই, আমরা ধরে নিব, ধরি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, আমি বাংলা লিখতেছি না, ধরি দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা যদি আলফা হয় আরেকটা কি অটোমেটিক্যালি আলফা স্কয়ার হয়ে যাবে। একটা আরেকটার বর্গ বলছে তো, তাই না? আলফা স্কয়ার। তারপর তুমি মূলদ্বয়ের যোগফল আর গুণফল ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। বলতো এখানকায় মূলদ্বয়ের যোগফল কত? আলফা স্কয়ার প্লাস আলফা। আমাদের মূলদ্বয়ের যে যোগফল আলফা স্কয়ার প্লাস আলফা, সেই ভ্যালুটা কত? -6/27 না? -6/27। আর মূলদ্বয়ের গুণফল কত? আলফা কিউব, আলফা ইন্টু আলফা স্কয়ার, একটু ভাঙাই লিখি, আলফা ইন্টু আলফা স্কয়ার, সেটা হবে -p+2। আমাদের ধ্রুবক পদ কিন্তু -p+2 ডিভাইডেড বাই 27। তাই তো? আমাদের দুইটা ইকুয়েশন চলে আসছে, এই একটা ইকুয়েশন, এই আরেকটা ইকুয়েশন। এখন আমাদের টার্গেট কি? পি এর ভ্যালুটা বের করা, তাই না? আমাদের টার্গেট হচ্ছে পি এর ভ্যালুটা বের করা। আমরা অন্য অঙ্কগুলাই যেটা করতাম, আগের চ্যাপ্টার মানে আগের ক্লাসের অঙ্কগুলাই কি করতাম? আগের ক্লাসের অঙ্কগুলাই আমরা এখান থেকে আলফার ভ্যালুটা বের করে দ্বিতীয় সমীকরণে বসায় দিতাম, তাই না? একটু মনে করে দেখো, এখান থেকে আলফার ভ্যালুটা বের করে দ্বিতীয় সমীকরণে বসায় দিতাম। এখন এখানকার যে 1 নম্বর সমীকরণ, এখান থেকে কি আলফা বের করা যায়? তুমি কি আলফা কমন নিতে পারো? আলফা কমন নিলে কিন্তু আলফা বের করা যায় না। বাট মজার ব্যাপার হচ্ছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ না? দেখো তো, আমাদের যে 1 নম্বর সমীকরণটা, সেটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। এটা সমাধান করলে আলফার ভ্যালু আপনা আপনি চলে আসবে, তাই না? এই দ্বিঘাত সমীকরণে জাস্ট একটাই অজানা রাশি, সেটা হচ্ছে আলফা। তুমি এটা যদি আর গুণন করে দাও, তাহলে খেয়াল করো তো,
27 আলফা স্কোয়ার প্লাস 27 আলফা ইকুয়ালস টু -6। আমরা গত ক্লাসের অঙ্কগুলায় এখান থেকে আলফার ভ্যালুটা বের করে দ্বিতীয় সমীকরণটায় বসাইতাম। এখন আমাদের এখানকার যে প্রথম সমীকরণ সেটা আসলে একটা দ্বিঘাত সমীকরণ, সেখানে শুধু আলফা আছে। তো এটা সমাধান করলে আলফার দুইটা ভ্যালু পাওয়া যাবে না? বের করে ফেলো। তো আলফার যেই দুইটা ভ্যালু পাবা, ওই দুইটা ভ্যালু তুমি যদি 2 নাম্বার সমীকরণে পরবর্তীতে বসাও, 2 নাম্বার সমীকরণে পরবর্তীতে বসাও, সেখান থেকে তুমি কি পি এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবা, তাই না? পি এর দুইটা ভ্যালু আসবে, বুঝতে পারছো? এই যে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে আলফার দুইটা ভ্যালু হবে, ওই দুইটা ভ্যালু দুইবার তুমি এখানে বসাবা, তাহলে পি এর দুইটা ভ্যালু পাবা। যারা ধরতে পারছো আমারটা আর দেখো না, নিজে নিজে করো, আর আমারটা ফলো করলে অসুবিধা নেই। এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করব। 3 দিয়ে ভাগ যায় না? 3 নং 27, 3 নং 27, 3 দুগুণে 6। 3 দিয়ে যদি ভাগ করো, এখানে 9 আলফা স্কোয়ার প্লাস 9 আলফা, ওদিকে থাকে -2, এক পাশে আসলে +2 হয়ে যায়, এক পাশে আসলে +2 হয়ে যায়। মশা অনেক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখন এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করবা। তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো বা হাতেও করতে পারো, মিডল টার্ম। 9 দুগুণে 18, তাই না? তো 9 আলফাটাকে ভাঙায় ফেলতে হবে, এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগফল 9 আলফাই হয়, গুণফল 18 আলফা স্কোয়ার হয়, তাই না? কারণ এই দুইটার গুণফল তো 18 আলফা স্কোয়ার। তো 9 আলফাকে তুমি যদি ভাঙাও, মিডল টার্ম করো, 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা প্লাস থ্রাইস আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। দেখো তো কমন নিয়ে প্রথম দুটো থেকে কি কমন যায়? থ্রাইস আলফা কমন যায়, পরে থাকে থ্রাইস আলফা প্লাস 2, পরেরটা থেকে 1 কমন নিলেই থ্রাইস আলফা প্লাস 2 পরে থাকে ইকুয়ালস টু 0। এখন তুমি যদি মিডল টার্ম করো, বোর্ড পরীক্ষায় রিটেনে যদি আসে একটু মিডল টার্ম করে দেখাবো, সরাসরি ক্যালকুলেটর দিয়ে আনসার বসায়ও না, কারণ এটা 4 নম্বরের জন্য আসে, খতে আসে বা গতে আসে। তো দেখো এখান থেকে আলফার দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে -2/3 আর একটা হচ্ছে -1/3। আলফার ভ্যালু যদি পেয়ে গেছো, এরপর কাজ কিন্তু খুবই সহজ। আমাদের 2 নাম্বার সমীকরণে দেখো তো শুধু আলফা আর পি আছে না? তো 2 নাম্বার সমীকরণটায় তুমি যদি আলফার ভ্যালু বসায় দাও, তাহলে পি এর ভ্যালু পাবা। তো 2 নাম্বার সমীকরণ, তো পি এর ভ্যালুটা লাগবে। আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। এইটা ইকুয়ালস টু, খেয়াল করো, 2 নাম্বার সমীকরণটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি, পি প্লাস 2 এক পাশে রাখলাম আর -27 অন্য পাশে নিয়ে গেলাম, -27 আলফা কিউব গুণ করছি। এই যে এই মাইনাসটাকে ওপাশে পাঠাইছি, 27টাকে গুণ করে দিছি, পি প্লাস 2 ইকুয়ালস টু -27 আলফা কিউব। তাহলে পি এর ভ্যালু কত আসে বলো তো? পি এর ভ্যালু আসে -27 আলফা কিউব -2। ঠিক আছে? তো এখন এই সমীকরণটাই তুমি আলফার দুইটা ভ্যালু বসাবা, এটা বসাও আর এটা বসাও, তাহলে পি এর দুইটা ভ্যালু চলে আসবে। তাড়াতাড়ি একটু বসাও তো, আমি মশা কয়টা একটু মেরে নিই, তোমরা একটু বের করো। হ্যালো, হ্যাঁ, তোমাদের হয়েছে আনসার বের করা? বলো। ঠিক আছে, দেখো আলফার ভ্যালু যখন -2/3, আলফার ভ্যালু যখন -2/3, তখন আমাদের পি এর ভ্যালু কি হবে বলতো? তখন আমাদের পি এর ভ্যালু হবে -27 ইন্টু আলফা কিউব, -2/3 তার কিউব -2। দেখো তো এটা কত পড়ে থাকে, একটু ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা হাতে করলেও কোনো অসুবিধা নাই। 27 -27 আলফা কিউব -2, -2/3 যদি আমি বসাই, যেটা হয় 6, এখানে পড়ে থাকে 6। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কলেজের পরীক্ষার জন্য। আলফা, এটা বুয়েটেও আসছে, এই অঙ্কটা বুয়েটেও আসছে। যখন -1/3, তখন আমাদের পি এর ভ্যালু কি দাঁড়াবে বলতো? 27 ইন্টু -1/3 তার কিউব -2। এটার ভ্যালু যেটা হয় ক্যালক -1/3, -1। সবাই কি বুঝতে পারলাম? আমাদের পি এর দুইটা ভ্যালু আসছে, 6 আর -1 হয়। হ্যাঁ, 6 আর -1 সবাই পারছো। এই একজন ভুল করছো, ক্যালকুলেশনে ভুল করছো। এইটা 3 স্টার না, এটা হ্যাঁ 3 স্টার দেওয়া যায়,
এটা 3 স্টার দেওয়া যায়, কোন অঙ্কে 5 স্টার দিলে মানে সেটা এসে পড়ছে, এটা 3 স্টার ইম্পর্টেন্ট। হ্যাঁ, জটিল সংখ্যা না করে এই চ্যাপ্টারটা করতে পারবা, দুই একটা টপিক একটু ঝামেলা হবে, তো বাকি সব টপিক করতে পারবা। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। সবাই তোলো, সবাই তোলো, এটাও করতে বলছিলাম। এটা করো, তোলো তোলো, ফার্স্টে করাইতে দিব আমি। দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে একই রকম, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল আরেকটার বর্গ, এই দ্বিঘাত সমীকরণটার একটা মূল আরেকটার বর্গ, তাহলে প্রমাণ করতে হবে এইটা, এটা ইকুয়ালস টু এইটা। কিভাবে প্রমাণ করব? সবাই আগে প্রশ্নটা তোলো। লেফট সাইড থেকে আমাকে কোনোভাবে রাইট সাইডে যাওয়া লাগবে। একটা মূল আরেকটা মূলের বর্গ, তোমাকে একটা জিনিস প্রমাণ করতে বলছে, লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে। তো আবার আমরা আগের মতো ধরি এই দ্বিঘাত সমীকরণের একটা মূল আলফা, আরেকটা কি আলফা স্কয়ার। এটা প্রথম স্টেপ প্রত্যেকটা অঙ্কে। তারপরের স্টেপ হচ্ছে যোগফল আর গুণফল বাইর করে ফেলবা। আলফা প্লাস আলফা স্কয়ার, এই ভ্যালুটা কত? মূল দুইটার যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। তারপরের স্টেপ কি? মূল দুইয়ের গুণফল আলফা কিউব, আমি ডিরেক্টলি লিখতেছি আলফা কিউব, এটা কত আসে? সি বাই এ। এখন টার্গেট হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে কেমনে যাব, আমাকে বলো। তোমার কাছে আছে দুইটা জিনিস, জাস্ট এই দুইটা জিনিস, তাই না? দেখো, আমাদের লেফট সাইড প্রমাণ করতে বলছে, তার মানে লেফট সাইড থেকে রাইট সাইডে যাইতে হবে না? এ স্কয়ার সি প্লাস এ সি স্কয়ার প্লাস বি কিউব প্লাস বি কিউব। এখান থেকে আমি রাইট সাইডে যাব কেমনে? এখান থেকে এখানে কেমনে যাব? আমাকে অবশ্যই এই দুইটা ফর্মুলা ইউজ করতে হবে। এই দুইটার ফর্মুলার বাইরে তো আর কিছু জানি না আমি। আমাকে বলো তো, তুমি কি এই দুইটা ফর্মুলার বাইরে কিছু জানো? তার মানে এগুলো থেকে সামহাউ এই ফর্মুলাগুলাই আসতে হবে আলফা আর আলফা স্কয়ার রিলেটেড টার্মে, তারপর সেখান থেকে তুমি রাইট সাইডে যাবা। এটা বুঝতে পারতেছো? এখন আমাকে বলো তো, এখান থেকে এই ফর্মুলাগুলাই যদি আসতে চাও, এই টার্মগুলার প্রত্যেকটার নিচে এ লাগবে না? কারণ যেই দুইটা ফর্মুলা, ওই দুইটা ফর্মুলার নিচেই এ আছে। ধরতে পারছো? আমি যদি এখান থেকে এই টার্মগুলাই যাইতে চাই, তাহলে আমাদের এখানকার প্রত্যেকটা টার্মের নিচে এ লাগবে, কারণ এই ফর্মুলাগুলোর দুইটার নিচেই এ আছে। এখন এখানকার নিচে এ আনতে হবে। কয়টা এ আনতে হবে? এ স্কয়ার সি, তিনটা এ, এখানে তিনটা টার্ম আছে না, দেখো তিনটা বি গুণাকারে আছে। এ ইন্টু, এখানে তিনটা টার্ম, সবসময় তিনটা টার্ম, প্রত্যেকটা পদে তিনটা টার্ম গুণাকারে আছে, তার মানে প্রত্যেকটা পদের নিচে তিনটা এ, মানে এ কিউব আনতে হবে। তাইলেই আমি এখান থেকে এই ফর্মুলায় যাইতে পারবো। যারা বুঝো নাই আমার কথাটা খেয়াল করো, এই সবগুলার নিচে তুমি যদি তিনটা এ বা এ কিউব আনতে চাও, তাহলে এ কিউব কমন নিতে হবে। এ কিউব যদি কমন নাও, তাহলে কি থাকে বলো তো? এ স্কয়ার সি ডিভাইডেড বাই এ কিউব প্লাস এ সি স্কয়ার ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব বাই এ কিউব। এটা কেন করলাম? এটা করার সাথে সাথে আমাদের প্রত্যেকটা পদের নিচে একটা করে এ চলে আসবে। একটা না, মানে যতগুলা দরকার। এ স্কয়ার এ কিউব কাটা, নিচে একটা এ পড়ে থাকবে। এ আর এ কিউব কাটা গিয়ে কি পড়ে থাকবে? সি স্কয়ার বাই এ স্কয়ার না? সি স্কয়ার বাই এ স্কয়ার। এখানে কি? বি কিউব বাই এ কিউব। দেখো, আমার টার্গেট ছিল এখান থেকে এই ফর্মুলাগুলোর মাধ্যমে রাইট সাইডে যাওয়া। ফর্মুলাগুলোর প্রত্যেকটার নিচে এ আছে, তো আমি প্রত্যেকটার নিচে এ নিয়ে আসছি না? আমাকে বলো, এবার জাস্ট ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দাও। খেয়াল করো, এ কিউব, এই যে সি বাই এ, এটা কোন ফর্মুলা? না, আলফা কিউবের ফর্মুলা না? সি বাই এ এটা কার ফর্মুলা? আলফা কিউব। আলফা কিউব প্লাস এটা আসলে কি? সি বাই এ তার হোল স্কয়ার, সি বাই এ তার হোল স্কয়ার। তার মানে এটাকে তোমরা লিখতে পারো আলফা স্কয়ার তার কিউব, তাই তো? আগেরটার কিউব না, আগেরটার স্কয়ার, সি বাই এ তার হোল স্কয়ার না? বুঝতে পারতেছো? তার মানে আলফা কিউব তার স্কয়ার, এটাকে উল্টায় তুমি আলফা স্কয়ার তার কিউব লিখতে পারো, অসুবিধা নেই। এরপর বি বাই এ হোল কিউব, এটাকে তুমি এভাবে লিখতে পারো, খেয়াল করো, মাইনাস বি বাই এ তার হোল কিউব। কেন করলাম? কারণ আমাদের ফর্মুলায় কি যে মাইনাস বি বাই আছে, খেয়াল করো এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটাই কি আমাদের রাইট সাইডে মাইনাস বি বাই এ আছে। এখন তুমি জাস্ট ভ্যালুগুলা বসাইতে থাকবা, এখন তুমি লেফট সাইডে জাস্ট ভ্যালুগুলা বসাইতে থাকবা।
তো তুমি যদি বসাইতে থাকো দেখো কি থাকে, এ কিউব, এখানে হয় আলফা কিউব, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এখানে হয় আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার তার হোল কিউব, আর এদিকে হয় মাইনাস 3 ইন্টু, আচ্ছা 3 তো নেই, মাইনাস আলফা প্লাস আলফা স্কোয়ার তার হোল কিউব। এতটুকু সবাই বুঝতে পারছি? বলো, আলফা কিউব তার স্কোয়ার। আচ্ছা, তোমরা যারা বলতেছো এটার ভ্যালু আলফা স্কোয়ার, মানে আলফা কিউব তার স্কোয়ার হবে, একই কথা। এটা অ্যাকচুয়ালি কি আলফা টু দি পাওয়ার 6 না? এই ভ্যালুটাও আলফা টু দি পাওয়ার 6। আমি ফর্মুলার সুবিধার্থে এই আকৃতিতে লিখছি, ঠিক আছে? এতটুকু বুঝলাম। এখন দেখো তো, এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি হোল কিউব এই আকৃতিতে আছে না? বলো। হ্যাঁ, আলফাটাকে এ ধরো, আলফা স্কোয়ারটাকে বি ধরো, এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি হোল কিউব এই আকৃতিতে তো আছে। মনে করে দেখো তো, আমাদের এরকম একটা ফর্মুলা ছিল না, এ প্লাস বি হোল কিউব, এটার ভ্যালু হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো? এখন এই জিনিসটাকে যদি লেফট সাইডে আনো, তাহলে আমাদের যেটা থাকবে এ কিউব প্লাস বি কিউব, সেখান থেকে এ প্লাস বি হোল কিউব বাদ দিলে যেটা হয় তার ভ্যালু হচ্ছে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মনে পড়ে এই ফর্মুলাটা? আলফাকে এ ধরো, আলফা স্কোয়ারটাকে বি ধরো, এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি হোল কিউব। তুমি এই ফর্মুলা না ভাঙে ডিরেক্টলি ভাঙাইয়া দিতে পারো। তুমি এক্সপার্ট হলে এটার ভ্যালু ডিরেক্টলি এই জিনিসটা লিখে দিবা, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর তুমি যদি এক্সপার্ট না হও, দরকার নাই এক্সপার্ট হওয়ার, তুমি নর্মাল ওয়েতেই করো। এই যেখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আছে না, ভাঙায় দাও। এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আছে, দেখো এখানে কি থাকে, এখানে যেটা থাকে সেটা হচ্ছে আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার তার হোল কিউব। এখানে কি থাকবে বলো তো, মাইনাস আলফা কিউব মাইনাস আলফা স্কোয়ার তার কিউব মাইনাস 3 আলফা ইন্টু আলফা স্কোয়ার, ভেতরে থাকবে আলফা প্লাস আলফা স্কোয়ার। বুঝতে পারলাম? আমি জাস্ট এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙাই দিচ্ছি। এবার দেখো কি কি কাটাকাটি যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, পরে থাকে কি, পরে থাকে হচ্ছে এ কিউব ইন্টু মাইনাস 3 আলফা কিউব ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার। এইটা আমাদের প্রমাণ চলে আসছে অনেকটা। দেখো এ কিউবটা এ কিউবের মতোই লিখলাম, 3টা 3 এর মতোই লিখলাম। এরপরে যে আলফা কিউব খেয়াল করো, এই টার্মটা এই যে আলফা কিউব, এটার ভ্যালু কিন্তু তুমি জানো, এটার ভ্যালু কত, সি বাই এ। বসায় দাও সি বাই এ। তারপর আগে একটা মাইনাস চিহ্ন ছিল, এই মাইনাসটা এবং ওইটা, আমি একটু অন্য একটা কালার দিয়ে দেখাই। এই যে এই মাইনাসটা এবং আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা আসলে কি, এই যে খেয়াল করো এই যে আলফা প্লাস আলফা স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ। তো মাইনাসটা যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এই মাইনাসটা আর মূলদ্বয়ের যোগফল, সেই দুইটা মিলে কি বি বাই এ হয়ে যাবে না? বুঝলাম তো? আলফা কিউব এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল, তার ভ্যালু কত, সি বাই এ। আর আগে একটা মাইনাস চিহ্ন ছিল, এই মাইনাসটা আর আলফা প্লাস আলফা স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস মূলদ্বয়ের যোগফল, সেটা কত, মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাসটা এ পাশে আনলে কি বি বাই এ পড়ে থাকবে। এবার গুণ করে দাও, এ কিউব আছে না, দুইটা এ কাটা যাবে, 3abc পড়ে থাকবে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণটা হয়ে গেছে। এই মিলছে? বলো সবাই কি বুঝছো? একটু টাফ, বাট তুমি যদি ধরতে পারো, মানে বুঝতে পারো যে এখানে আমাকে অ্যাকচুয়ালি নিচে প্রত্যেকটাই এ নিয়ে আসতে হবে, তাহলেই কাজ শেষ। একটা কথা সবসময় মনে রাখবা, তুমি যখন মূলদ্বয়ের যোগফল আর গুণফলের ফর্মুলায় নিয়ে যাইতে চাবা, সব সময় নিচে কি সর্বোচ্চ ঘাতের সহগ, অর্থাৎ এটা নিয়ে আসতে হবে। কারণ কি, যোগফল আর গুণফল দুইটার ফর্মুলাতেই কি নিচে এ আছে। খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। ঠিক আছে, বলো সবাই তুলো তাড়াতাড়ি, আমি জাস্ট একটু রিভিউ করে দিই।
একটা মূল আরেকটার বর্গ, তোমাকে কিছু একটা প্রমাণ করতে হবে। তো তুমি কি করবা, ধরে নিবা আগের মতোই একটা মূল আলফা আর একটা আলফা স্কয়ার, তারপর মূলদ্বয়ের যোগফল আর গুণফলের ফর্মুলা, প্রত্যেকটা অঙ্কে এটা সেম, প্রত্যেকটা অঙ্কে এটা সেম। তারপর যেটা প্রমাণ করতে দিছে লেফট সাইড থেকে তুমি রাইট সাইডে যাবা। এখন এখানে আমার ফর্মুলা আছে জাস্ট দুইটা, মূলদ্বয়ের যোগফল আর গুণফল। তার মানে এই দুইটা ফর্মুলার মাধ্যমে লেফট সাইড থেকে রাইট সাইডে যাইতে হবে, অন্য কিছু কিন্তু তোমার হাতে নাই। এখন লেফট সাইডে যে রাশিটা আছে ওখানে ওই সহগগুলা, এই যে আমাদের যে দ্বিঘাত সমীকরণ সেখানকার সহগগুলা বলতে কিছু একটা আছে। এখন এখান থেকে তুমি যদি মূলদ্বয়ের যোগফল আর গুণফলের ফর্মুলা ভাঙাইতে চাও, প্রত্যেকটার নিচে এ নিয়ে আসতে হবে, প্রত্যেকটার নিচে এ নিয়ে আসতে হবে, কারণ যোগফল আর গুণফল দুই ফর্মুলাতেই নিচে এ আছে। তো কয়টা এ আনতে হবে, এখানে দেখো তিনটা রাশি গুণাকার আছে না, এখানেও তিনটা রাশি গুণাকার আছে, এখানেও তিনটা বি গুণাকার আছে, তার মানে প্রত্যেকটার নিচে তিনটা এ বা এ কিউব আনতে হবে। কেমনে আনবো, এ কিউব কমন নিয়ে নিলাম, এটা এটা এটা, তো সি বাই এ এটা এটা, প্রত্যেকটা কি এই ফর্মুলার ফরম্যাটে চলে আসছে। তারপর এখানে জাস্ট এগুলা বসায় দিছো, এগুলা বসায় সিম্পলিফাই করছো, তারপর পুনরায় এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছো, আমাদের প্রমাণে চলে গেছে। এলএস এর ফোর্থ লাইন, এই যে দেখো সি বাই এ এটার ভ্যালু কত, সি বাই এ এটার ভ্যালু আলফা কিউব না, এই যে আলফা কিউব, সি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা মানে কি সি বাই এ তার হোল স্কোয়ার, সি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কি সি বাই এ তার হোল স্কোয়ার। তো সি বাই এ এর ভ্যালু হচ্ছে আলফা কিউবের স্কোয়ার কি এইটা, বুঝতে পারলাম? আর খেয়াল করো আমাদের ফর্মুলায় কি মাইনাস বি বাই এ আছে না, তো মাইনাস বি বাই এ এটা আনার জন্য আমি যেটা করছি আগে একটা মাইনাস নিছি, আর মাইনাস বি বাই এ তার হোল কিউব, মাইনাস বি বাই এ তার হোল কিউব করলে কি হয় মাইনাস বি কিউব বাই এ কিউব, আর আগে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বি কিউব বাই এ কিউব, ফর্মুলায় নেওয়ার জন্য আমি এটা অ্যাপ্লাই করছি। এখন মাইনাস বি বাই এ এর ভ্যালু কত, আলফা প্লাস আলফা স্কয়ার, বসায় দিছি, তারপর এখানে ফর্মুলাটা ভাঙায় দিছি, দ্যাটস ইট, দ্যাটস ইট। শেষের দুই লাইন বুঝো নাই, কি বলে এত কষ্ট করে বুঝাইলাম, খেয়াল করো এতটুকু ফর্মুলা ভাঙাইছো এটা তো বুঝছো, আলফা কিউবের ভ্যালু কত, দেখো এতটুকু আসার পর আমার টার্গেট কি ছিল, এই যে অনেকগুলো রাশি যোগ আকারে ছিল যোগগুলাকে জাস্ট গুণ আকারে নিয়ে আসা। আমি যখন এতটুকু আনছি সবগুলা রাশি গুণ আকারে হয়ে গেছে, এটার ভ্যালু এ কিউব, ঠিক আছে মাইনাসটা মাইনাসের মতো থাকলো, এই যে আলফা কিউব এটা আসলে কি মূলদ্বয়ের গুণফল না, খেয়াল করো এই যে এই যে তো আলফা কিউবের জায়গায় কি বসাইছি সি বাই এ, তারপর আলফা প্লাস আলফা স্কোয়ার এটা কি মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফলের ভ্যালু কত মাইনাস বি বাই এ না, মূলদ্বয়ের যোগফলের ভ্যালু মাইনাস বি বাই এ, আগে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা দিয়ে এটাকে যদি গুণ করো মাইনাস বি বাই এ ইন্টু মাইনাস প্লাস বি বাই এ হবে, তারপর এ কিউব দিয়ে গুণ করছো, নিচে এ স্কোয়ার কাটা যাবে 3abc, শেষ। বুঝতে পারলাম? এটা বুঝো না, এটা বুঝতে অনেকের ঝামেলা হচ্ছে মনে হচ্ছে, এটা একদমই সিম্পল, চিন্তা করো, দেখো আমি মাইনাস বি বাই কেন আনছি, কারণ আমাদের ফর্মুলায় মাইনাস বি বাই আছে, মাইনাস বি বাই এটাকে কিউব করলে কি মাইনাস বি কিউব বাই এ কিউব হবে, বুঝো মাইনাসকে কিউব করলে মাইনাসই থাকে, মাইনাস বি বাই এটাকে কিউব করলে মাইনাস বি কিউব বাই এ কিউব, আগে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাস বি কিউব বাই এ কিউব, প্লাস বি কিউব বাই এ কিউব, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, এখন একটা হোমওয়ার্ক দিব, এটা বাসায় চেষ্টা করবা, এটা চেষ্টা না করলে খবর আছে, একইভাবে এটা চেষ্টা করবা, হুম, একইভাবে এটা চেষ্টা করবা, ঠিক আছে, পারো না পারো অসুবিধা নেই, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, পরের অঙ্কে যাচ্ছি, এটা তোলার দরকার নেই, পরের অঙ্ক দেখো কোয়েশ্চেনে কি বলছে, তোলো, অপশন গুলো তোলার দরকার নেই, কোয়েশ্চেনটা তোলো। দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দুইটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ আর এটা, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল 4, এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা সমান, তাহলে বি এর মান বের করতে বলছে, তাহলে বি এর মান বের করতে বলছে, চলো যারা পারবা করে ফেলো, অসুবিধা নেই, কনসেপ্ট তোমাদের আছে, কনসেপ্ট তোমাদের আছে, আন্দাজে বলতেছো নাকি যারা বললা? হুম,
ঠিক আছে, দেখো দুইটা দ্বিঘাত সমীকরণ। প্রথম দ্বিঘাত সমীকরণের একটা মূল 4, দ্বিতীয় দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হলে বি এর মান। তো আমাদের মেইন কাজ কিন্তু দ্বিতীয় দ্বিঘাত সমীকরণটা নিয়ে। এখন দ্বিতীয় দ্বিঘাত সমীকরণে দুইটা অজানা রাশি হয়ে গেছে, বি আর এ। তো বি এর ভ্যালু যদি আমি বের করতে যাই, আমাকে ফার্স্টে এ এর ভ্যালুটা লাগবে। এ এর ভ্যালু দ্বিতীয় দ্বিঘাত সমীকরণ থেকে বের করার কোনো উপায়ই নাই। এ এর ভ্যালু বের করার জন্য প্রথম দ্বিঘাত সমীকরণে যাইতে হবে। খেয়াল করো তো, প্রথম দ্বিঘাত সমীকরণে একটা মূল 4, আরেকটা মূল আমি ধরে নিলাম বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল কত বলো তো? তাহলে আমাদের মূলদ্বয়ের যোগফল নেগেটিভ এ না? আচ্ছা, যোগফল দিয়ে এখানে হবে না, যোগফল দিয়ে হবে না, কি দিয়ে হবে বলো তো? গুণফল দিয়ে হবে। আমাদের মূলদ্বয়ের গুণফল 4 ইন্টু বিটা, সেটা কত? 8। এখান থেকে তুমি বিটার ভ্যালু কত নিয়ে আসলা? বিটার ভ্যালু হচ্ছে 2, তাই না? বিটার ভ্যালু হচ্ছে 2। এই তোমরা অনেকে ভুল বুঝছো, তোমরা ভাবছো এই দুইটার মূলদ্বয় সমান। মোটেও না। এই সমীকরণের একটা মূল 4, এটা ঠিক আছে। আর এই যে এই দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল তারা সমান, আগেরটা সমান না কিন্তু। এই দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল ওরা সমান। অনেকে ভুল বুঝে এখানে 8 আনসার দিছো, না 8 না, বুঝো এটার মূল আর এটার মূল এই দুইটা সমান না। এটার একটা মূল 4, এইটার যে দুইটা মূল তারা সমান। এবার বুঝছো? ঠিক আছে। তো এটা দুইটা মূল সমান মানে কি? আমাদের ওই বি স্কোয়ার ইকুয়ালস টু এসি 4ac নিশ্চয়কের শর্তে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু নিশ্চয়কের শর্তে অ্যাপ্লাই করার জন্য আমাকে তো ফার্স্টে এ এর ভ্যালু জানা লাগবে। এ এর ভ্যালু এখান থেকে বের করার কোনো উপায় নাই, প্রথমটা থেকে বের করতে হবে। তো প্রথম দ্বিঘাত সমীকরণের একটা মূল 4, আরেকটা যদি বিটা হয়, মূলদ্বয়ের গুণফল কত? 8। দ্বিতীয় মূলটা বের করে ফেলছে। এখন মূলদ্বয়ের যোগফল 4 প্লাস 2 ইকুয়ালস টু কত? মাইনাস a। তার মানে a এর ভ্যালু কত চলে আসছে? a ইকুয়ালস টু -6। তো a ইকুয়ালস টু -6, তার মানে আমাদের যে দ্বিতীয় দ্বিঘাত সমীকরণটা x স্কয়ার মাইনাস 6x প্লাস b ইকুয়ালস টু 0, এইটার দুইটা মূল সমান। এখন এখানে জাস্ট একটা অজানা রাশি বা b। তো এইটার দুইটা মূল যদি সমান হয়, আমাদের নিশ্চয়কের ভ্যালু 0, সেটা দিয়েও করতে পারো। বাট তোমার কমন সেন্স, বুদ্ধি যদি অনেক বেশি থাকে, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো x স্কয়ার এটা একটা পূর্ণবর্গ রাশি হইতে হবে না? x স্কয়ার মাইনাস 2 ইন্টু 3x, তার মানে b এর ভ্যালু 3 স্কয়ার হওয়া লাগবে। দেখো, তুমি যদি অতিরিক্ত বুদ্ধিমান প্রাণী হয়ে থাকো, তাহলে নিশ্চয়ক দিয়েও করা লাগবে না। এটার দুইটা মূল সমান মানে কি? এটা একটা পূর্ণবর্গ হওয়া লাগবে। ফর্মুলায় মিলে গেছে, জাস্ট বি এর জায়গায় 3 স্কয়ার হইলেই হয়। এটা কিন্তু তুমি দেখেই বুঝতে পারবা, এতটুকু লেখারও দরকার নেই। -2 ইন্টু 3x প্লাস 3 স্কয়ার, ধুম, শেষ, অ্যান্সার হবে 9। আর নর্মাল মানুষটা যেভাবে চিন্তা করে, আমার মতো মানুষটা যেভাবে চিন্তা করে, ডি এর ভ্যালু হচ্ছে 0। তো ডি এর ভ্যালু মানে বি স্কয়ার মাইনাস 4ac, 6 স্কয়ার ইকুয়ালস টু 4ac, 4 ইন্টু 1 ইন্টু বি, তাই না? 6 স্কয়ার হচ্ছে 36, আর দিক হচ্ছে 4b, 36/4 বা 9। অ্যান্সার কি? 9। এই বুঝতে পারছো সবাই? শুরুতে যারা ভুল উত্তর দিছিল আমি বুঝতে পারছি, তোমরা আসলে প্রশ্নটা বুঝতে ভুল করছো, হ্যাঁ। এবার সবার অ্যান্সার ঠিক আছে, সুন্দর। এরকম কেউ কি আসো যে বুঝো নাই? হুম, ঠিক আছে। প্রথম দ্বিঘাত সমীকরণের একটা মূল 4, মূলদ্বয়ের গুণফল থেকে তুমি দ্বিতীয় মূলটা আনছো, দুইটা মূলের যোগফল, সেখান থেকে a এর ভ্যালুটা লাগছো, মানে নিয়ে আসছো। দ্বিতীয় সমীকরণ থেকে তুমি যদি b এর ভ্যালু আনতে চাও, আগে কিন্তু a এর ভ্যালুটা লাগবে। a এর ভ্যালু নিয়ে আসছো, সমীকরণটা সুন্দর একটা ফরম্যাটে দাঁড়ায়। তারপর তুমি b এর ভ্যালু বাইর করছো, নিশ্চয়ক ভ্যালু 0 ধরে। পরের অঙ্কটা সুন্দর আরেকটা অঙ্ক। তোলো সবাই, তোলো। আমি কোশ্চেন পড়ি, তোমরা তোলো। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। আরেকটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে বিটা আর গামা। তাহলে বুঝছো, একটা মূল কিন্তু দুইজনের সাধারণ, সেটা হচ্ছে আলফা বিটা। বিটা মূলটা দুইজনের ক্ষেত্রেই সাধারণ না? বিটা মূলটা দুইজনের ক্ষেত্রেই সাধারণ। তোমাকে একটা রাশির মান বের করতে বলছে। কোন রাশিটা খেয়াল করে দেখো তো। তোমাকে যেই রাশিটার মান বের করতে বলছে সেটা হচ্ছে এইটা, গামা প্লাস আলফা ইস্টু মানে অনুপাত, ভাগ গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা, এই ভ্যালুটা বের করতে বলছে। তোমাকে দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, একটার মূল আলফা বিটা আর একটার বিটা গামা। এখন
গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা, এটা বের করতে বলছে। কিভাবে? তোমার ফার্স্ট যেই আইডিয়াটা মাথায় ঢোকা দরকার, যেই সাধারণ মূলটা আছে ওই সাধারণ মূলটা কিন্তু এখানে নাই। যেই সাধারণ মূলটা ছিল দুইজনের, তোমাকে যেই রাশিটা বের করতে বলছে সেখানে কিন্তু সাধারণ মূলটা নাই। এখন সাধারণ মূল দূর করার উপায় কি আমাকে বলো তো? সাধারণ মূল দূর করার উপায়, তুমি মূলদ্বয়ের যোগফল গুণফল জানো, তার মানে প্রথম সমীকরণের যে মূল দুইটা তাদের যোগফলও জানো গুণফলও জানো, দ্বিতীয়টার যোগফলও জানো গুণফলও জানো। সেখান থেকে সাধারণ মূল দূর করার উপায় কি? এবং একটা ভগ্নাংশ আসতে হবে। বলো তো, তুমি মূল দুইটার গুণফল বাইর করবা, এখানেও গুণফল বাইর করবা, ওখানেও গুণফল বাইর করবা, তারপর একটাকে যদি আরেকটা দিয়ে ভাগ করো, সাধারণ মূলটা ভ্যানিশ, একটা ভগ্নাংশ আসবে, সেখান থেকে প্রমাণটা খুব ইজিলি চলে আসবে। এভাবে চিন্তা করতে হবে। অঙ্ক দেখাই দিলে সবাই পারে, বুঝছো? কিন্তু নিজে নিজে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। প্রশ্ন দেখে কিভাবে তুমি সলিউশনের দিকে যাবা, এই চিন্তা করাটা তুমি যদি নিয়ে আসতে পারো, তাহলে তুমি কোথাও আটকাবা না, কোথাও আটকাবা না। ঠিক আছে, দেখো প্রথম দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তো আমাদের মূলদ্বয়ের গুণফল কত বলো তো? মূলদ্বয়ের গুণফল হচ্ছে 5/2। মূলদ্বয়ের যোগফলটা লাগবে না, আমি বুঝতে পারছি যোগফলটা লাগবে না, কারণ কি, যেটা চাইছে এখানে আসলে বিটাটা নাই। তুমি যদি একটার গুণফলকে আরেকটার গুণফল দিয়ে ভাগ করো, আলফা আর গামা সংক্রান্ত একটা ভগ্নাংশ চলে আসবে। দেখো আলফা বিটা, আর ওখান থেকে বিটা গামার ভ্যালু কত হবে বলো তো? বিটা গামার ভ্যালু হবে 3। এখন একটাকে যদি আরেকটা দিয়ে ভাগ করো, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করো, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করো, তাহলে কি পড়ে থাকবে বলো তো? আলফা বাই গামা, একটা ভগ্নাংশ লাগবে। তুমি যদি এটার যোগফল বাইর করতা, ওইটারও যোগফল বাইর করতা, তারপর একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতা, সেক্ষেত্রেও কিন্তু সাধারণ মূলটা চলে যাইতো, বিটাটা চলে যাইতো, বাট সেক্ষেত্রে কোনো ভগ্নাংশ বা ভাগ থাকতো না, এটা থাকতো আলফা মাইনাস গামা। ওটা তো এখানে কাজে নাই, তোমাকে একটা ভাগ নিয়ে আসতে হবে। তো তুমি যদি ভাগ করো তাহলে দেখো তো কত হয়? 5/2/3, তার মানে কত? 5/6, 5/6। এখন যেটা আছে এটা কি যোজন বিয়োজন স্ট্রাকচার না? গামাটাকে উপরে নিয়ে যেতে হবে, গামা বাই আলফা। তুমি বুদ্ধিমান হইলে 2 নাম্বারটা দিয়ে, মানে 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করবে, কারণ গামাটা প্রথমে আছে না, তুমি বুঝতে পারতেছো যোজন বিয়োজন করা লাগবে। তো 6/5, অনেকটা স্ট্রাকচারে চলে আসছি। যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন বোঝো তো? লবের সাথে হর যোগ গামা প্লাস আলফা, লবের সাথে হর বিয়োগ, সেম কাজটা রাইট সাইডেই করবা। লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ, কত আসে? 11/1 বা 11:1। আমাদের অ্যান্সার কি? সি নাম্বারটা। আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। বুঝতে পারলাম? বলো সবাইকে, বুঝতে পারলাম তো? এর মাধ্যমে আমাদের এই টাইপটা শেষ। আমরা এখন নতুন একটা টাইপে যাব, নতুন একটা টাইপে যাব। ফর্মুলা একই, ফর্মুলা একই, বাট টাইপটা নতুন। এই টাইপটা সরাসরি পরীক্ষায় আসে না, পরীক্ষায় খুব কম আসে, হয়তো মানে এমসিকিউতে আসে বা সিকিউতে খুব কম। কিন্তু এই টাইপটা অন্য টাইপের ক্ষেত্রে কাজে লাগে, মানে অন্য অঙ্ক করার জন্য এই টাইপটা গুরুত্বপূর্ণ, অন্য অঙ্কের পার্ট হিসেবে এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে বিল্ডিং ব্লকস বলে, যেটা অন্য অঙ্কের বিল্ডিং ব্লকস। দেখো আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়, তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দিল, আমি তোমাকে একটু দেখাই এটা মানে কি বুঝাইতেছে। আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়, এগুলো গুরুত্বপূর্ণ অঙ্কের ছোট ছোট পার্ট হিসেবে থাকে, ছোট ছোট পার্ট হিসেবে থাকে। আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয় তোলার দরকার নাই, একটাও তোলার দরকার নাই, আমি যখন তুলতে বলবো তখন তুলবা। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা আর বিটা, তার মানে তুমি এখান থেকে তোলার দরকার নাই, কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা আর বিটা, নিচের রাশিগুলার মান নির্ণয়, তার মানে আলফা বিটা সংক্রান্ত রাশিগুলার মান বের করতে দিছে না? আলফা বিটা সংক্রান্ত রাশিগুলার মান বের করতে দিছে। তুমি জানো কি এই সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, তার মানে আমি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা এটা জানি, এটা হচ্ছে -b/a, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা এটা হচ্ছে c/a। আমি শুধু এই দুইটা জিনিস জানি। এখন এই দুইটা জিনিস থেকে আমাদের বাকি সবগুলার মান বের করতে হবে। কেমনে বের করব? আমি তো জানি এই দুইটা জিনিস, তার মানে এই দুইটা জিনিসের মাধ্যমে বাকি রাশিগুলাকে প্রকাশ করতে হবে। আমি যদি কোনোভাবে প্রকাশ করতে পারি বাকি রাশিগুলাকে, তাহলে কাজ হয়ে যায় না?
আমার কাজ হচ্ছে এই রাশিগুলোর মান বের করে। এই রাশিগুলোর মান অবশ্যই এবিসি দিয়ে আসবে, এই সহগগুলা দিয়ে আসবে, তাই না? এই সহগগুলো আমাদের জানা রাশি। এখন আমি জানি হচ্ছে মূলদ্বয়ের যোগফল, তার মানে আলফা প্লাস বিটা আর আলফা বিটা। আমাকে ওই রাশিগুলোর ভ্যালু লাগবে। কেমনে পাবো? আমি যদি কোনোভাবে ওই রাশিগুলাকে এই দুইটা দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে এই কাজ শেষ। এতটুকু মাথায় ঢুকছে? ওই রাশিগুলাকে এই দুইটা দিয়ে কিভাবে প্রকাশ করব, এটা আমার থেকে তোমরা ভালো জানো। তোমরা ক্লাস 9-10 করে আসছো। তোমরা ক্লাস 9-10 করে আসছো, মনে পড়ে? দেখো তো, তোলো সবাই এডি। মনে পড়ে এই ফর্মুলাগুলা? এই ফর্মুলাগুলার স্পেশালিটি কোথায়? এই ফর্মুলাগুলার স্পেশালিটি কোথায় আমাকে বলো তো, দেখি কে কে স্পেশালিটি ধরতে পারো। আগের কথাটার সাথে এই ফর্মুলাগুলার রিলেশনটা কোথায়? ছোট্টবেলার ফর্মুলা, বাট আগের কথাটার সাথে। আমি আগে কি বলছিলাম? আমি জানি হচ্ছে এই দুইটা জিনিস, এগুলোর ভ্যালু যদি আমি বের করতে চাই, আমাদের এগুলার ভ্যালুকে এই দুইটা দিয়ে প্রকাশ করতে হবে। এই যে কথাটা বললাম, এটার সাথে এই ফর্মুলাগুলার সম্পর্ক কি? দেখো, আমাদের প্রত্যেকটা ফর্মুলার রাইট সাইডে কি? এ প্লাস বি এ বি, এ প্লাস বি এ বি। এ আর বি কে আলফা আর বিটা চিন্তা করো। তার মানে তুমি যদি কোনোভাবে এ প্লাস বি এর ভ্যালুটা জানো এবং এ বি এর ভ্যালুটা জানো, তাহলে এই দুইটার মাধ্যমে আমাদের লেফট সাইডের যতগুলা রাশি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, সবগুলা বের করতে পারবা না? তোমার লাগবে জাস্ট এ প্লাস বি আর এ বি এর ভ্যালু, মানে আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু। ঠিক আছে? ওকে, সবাই তুলে নাও, সবাই তুলে নাও। বুঝতে পারলে সবই ইজি, বুঝতে পারলে সবই ইজি। ঠিক আছে, তাহলে তো হইছে। লাস্টের ফর্মুলাটা কি পরিচিত লাগতেছে? এটা কিন্তু অনেকেই পড়ে নাই, আমি নিজেও পড়ি নাই। লাস্টের ফর্মুলাটা আনা খুবই সহজ, একটু পরে দেখাবো না কেমনে আসে, কেমনে আসে। ওকে, ঠিক আছে, আশা করি সবার তোলা শেষ হয়েছে। এবার এই অঙ্কগুলো তোলো। এটা ফার্স্টে তোলো, 1 নাম্বার 2 নাম্বার দিয়ে এই দুইটা। আমাকে কি দেওয়া আছে? ওই যে প্রথম পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল না, ওইগুলাই করব। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা হলে এই রাশিগুলোর মান বের করতে। তো দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা, তার মানে মূলদ্বয়ের যোগফল আর গুণফল, সেটা কিন্তু তুমি জানো। যোগফল কত? মাইনাস বি বাই এ, গুণফল হচ্ছে সি বাই এ। এখন এই রাশিগুলোর মান বের করতে হবে, তার মানে কি এই রাশিগুলোকে ওই দুইটা দিয়ে প্রকাশ করতে হবে। করো তাড়াতাড়ি, এগুলো তোমরা আমার আগে করবা কিন্তু, নাইলে মাইট দিব। এগুলো ক্লাস 9-10 এর জিনিস। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এইটাকে ওই দুইটা দিয়ে প্রকাশ করার উপায় জানো কি? আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস টুয়াইস আলফা বিটা। আলফা প্লাস বিটার ভ্যালু কত? মাইনাস বি বাই এ তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ, তাই না? এখানে থাকে বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2c বাই এ। তো নিচে থেকে তুমি যদি এ স্কয়ার কমন নাও, বি স্কয়ার মাইনাস টুয়াইস এসি। প্রথমটা হয়ে গেছে। 2 নাম্বারটা আরো সহজ, বলো। হয়েছে না? এটা 2 নাম্বার না, এটা আসলে 3 নাম্বার। এটা আরো সহজ। তুমি যদি আলফা স্কয়ার বিটা স্কয়ার লসাগু করো, তাহলে উপরে কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার থাকে না? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের ভ্যালু মাত্রই বের করছো। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এটার ভ্যালু মাত্রই বের করছো। কোথায়? এই যে বি স্কয়ার মাইনাস টুয়াইস এসি, বি স্কয়ার মাইনাস টুয়াইস এসি ডিভাইডেড বাই এ স্কয়ার। আর আলফা স্কয়ার বিটা স্কয়ার এটা মানে কি? আলফা বিটা তার হোল স্কয়ার না? এই যে নিচের রাশিটা আলফা স্কয়ার বিটা স্কয়ার, এটা মানে কি? আলফা বিটা তার হোল স্কয়ার, তার মানে কি? সি স্কয়ার বাই স্কয়ার। স্কয়ার কাটা, যেটা পরে থাকবে বি স্কয়ার মাইনাস টুয়াইস এসি ডিভাইডেড বাই সি স্কয়ার। খুবই সহজ, জাস্ট ফর্মুলাগুলো জানলেই হয়। হুম
লসাগু করে তারপর সবাই কি বুঝলাম? এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে, এটার পরে আর একটা ছোট্ট টাইপ থাকবে, সেই টাইপটা করব, তারপর আজকের ক্লাস শেষ। এই টাইপটার পরে ছোট্ট আরেকটা টাইপ। এগুলো কি ফর্মুলা? জাস্ট ভ্যালু নির্ণয়, কিছু মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট ভ্যালু নির্ণয়, মান নির্ণয়, জাস্ট মান নির্ণয়। ঠিক আছে, সবার তোলা হয়েছে তো? পরের টাইপে মানে পরের অঙ্কে যাচ্ছি। আমার আগে করো তো সবাই। এটার ভ্যালু কি হবে? এটার ভ্যালু কি হবে? সবাই আমার আগে করতে পারবা এটা? আমারটা দেখো না, আমারটা দেখো না। b square minus twice ac হইছে? সরবো আমি? ওকে, ঠিক আছে, আমি কিন্তু আর টাইম দিচ্ছি না, যাদের একটু তাড়াতাড়ি মনে হচ্ছে ক্লাসটা, তোমাদের জন্য প্রত্যেক ক্লাস শুরু হওয়ার আগে অ্যাটলিস্ট 30 মিনিট আগের ক্লাসটা দেখবা প্লিজ, বুঝছো? এই দুইটা তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো বলো কি হবে? আলফা কিউব প্লাস বিটা কিউব, ফর্মুলা যেন কোনটা ছিল? আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তুমি জাস্ট জানা রাশিগুলোর মাধ্যমে প্রকাশ করবে। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ তার হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার ভ্যালু হচ্ছে সি বাই এ, আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে দেখো তো কি থাকে, এই দুইটা যদি গুণ করো, এখানে থাকে মাইনাস বি কিউব বাই এ কিউব, আর ওদিকে থাকে প্লাস 3bc বাই এ স্কোয়ার। তুমি চাইলে লসাগু নিয়ে নিতে পারো, যদি লসাগু নাও নিচে এ কিউব হয় 3abc মাইনাস বি কিউব। সেম ভাবে তুমি পরেরটা করবা, জাস্ট লসাগু করলেই হয়। এগুলো সরাসরি অঙ্ক হিসেবে এমসিকিউ তে আসে, বাট অন্য অঙ্কের অংশ হিসেবে পরের টাইপটা যখন করব দেখবা পরের টাইপে এই অঙ্কগুলা কাজে লাগতেছে। দেখো নিচে কি আলফা কিউব বিটা কিউব, আর উপরে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু মাত্র বের করছো, আর আলফা কিউব বিটা কিউব মানে আলফা বিটা তার হোল কিউব, আলফা বিটা তার হোল কিউব। বসায় দিবা, কাজ শেষ। বসায় দিবা, কাজ শেষ। বলো বলো বলো, সবাই কি বুঝলাম? বলো। ঠিক আছে, পরের অঙ্কটা একটু টাফ, তোলো। লাস্ট অঙ্ক, এটা বোর্ডে আসছে, 4 নম্বরের জন্য। এই সমীকরণের দুটা মূল আলফা বিটা, এই পার্টটুকু ঠিক আছে, জাস্ট এতটুকু তুলো। এখানে ঝামেলা যেটা করছে তোমার যে রাশিটা বের করতে বলছে, সেখানে আলফা বিটা তো আছেই, তার সাথে এ বি ঢুকাই দিছে। দেখছো, এ আলফা প্লাস বি, এ বিটা প্লাস বি, কাহিনীটা এখানেই করে দিছে। এ বি যদি না থাকতো আমি কিন্তু খুব ইজিলি করতে পারতাম। এখন এ বি তো আছেই, আবার এ প্লাস বি এই আকৃতিতে আছে, কিউব করতে হবে। এই কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, তুমি যদি এটাকে ডিরেক্ট ভাঙাইতে যাও খবর হয়ে যাবে, তাই না? কারণ এটাকে উল্টাইলে আসলে কি থাকবে, 1/a আলফা প্লাস বি তার হোল কিউব। তুমি যদি কিউব ভাঙাইতে যাও তুমি ওখানেই খতম। তো তোমার টার্গেট কি হবে, কথাটা বুঝছো আমার? তুমি যদি ডিরেক্ট সিম্পলিফাই করতে যাও, এই যে এই জিনিসটা আসলে কি, 1/a আলফা প্লাস বি তার কিউব না? আর এই জিনিসটা মানে কি, 1/a বিটা প্লাস বি তার হোল কিউব। তুমি ডিরেক্ট সিম্পলিফাই করতে গেলে এখানে একটা ফর্মুলা ভাঙবে, তুমি ওখানে শহীদ হয়ে যাবা।
তো তোমার টার্গেট হবে এই যে যোগ আকারের জিনিসটা আছে, এই যোগ আকারের জিনিসটা সরায়ে গুণ আকারের জিনিস নিয়ে আসবা। ধরো গুণ আকারে কিছু একটা আসছে a ইন্টু আলফা, ধরো এরকম আসলো, ওটাকে কিউব করা কিন্তু সহজ, a কিউব প্লাস আলফা কিউব আসবে, তারপর তুমি কমন নিয়ে করে ফেলবা। আমার কথা বুঝছো? আমাদের এখনকার মেইন টার্গেট হচ্ছে এই যোগটাকে সরানো। কেমনে সরাবো? আমাদের ফর্মুলা হেল্প করবে। আমরা কি কি ফর্মুলা জানি বলতো? আমরা দুইটা ফর্মুলা জানি। আমাদের মূলদ্বয়ের গুণফলটা কি ছিল? আমাদের মূলদ্বয়ের গুণফল সেটা ইকুয়ালস টু সি বাই এ, আর মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এখন বলো তো, বলো কি করা যায়? এইটাকে আমি একটা টার্মে নিয়ে আসবো, এ আলফা প্লাস বি। এ বি কই আছে? প্রথম ফর্মুলায় বি নাই, দুটাতেই এ আর বি আছে, প্রথম ফর্মুলায় বি নাই। তো ওকে আমি নিয়ে কাজ করবো না, ওকে নিয়ে কাজ করব। ওকে নিয়ে কি কাজ করা যায়? প্রথমত ভগ্নাংশটা সরাই। গুণ যদি করো এ আলফা প্লাস এ বিটা ইকুয়ালস টু মাইনাস বি, তুমি অঙ্ক করতে থাকবো, অঙ্কই তোমাকে বলে দিবে কোন দিকে আগাবা। একটু কমন সেন্স থাকা লাগবে, একটু প্র্যাকটিস থাকা লাগবে, নাইলে তো হবে না। তুমি প্র্যাকটিস না করে আইসা অঙ্ক করে ফেলবা, এরকম বিদ্যাসাগর তো মানুষজন খুব কম হয়, তাই না? দেখো এ আলফা প্লাস বি ধরে ফেলছে, কিন্তু এই যে এ আলফা এখানে আছে আর ওখানে একটা মাইনাস বি, এক পাশে নিয়ে আসলে কি এ আলফা প্লাস বি ইকুয়ালস টু মাইনাস এ বিটা। কাহিনী কি হইলো? এই যে যোগ আকারে ছিল, ওই যোগটাকে আমি গুণাকারে নিয়ে গেছি। গুণাকারে নিলে সুবিধা কি? এখানে এই যে প্লাস বি তার হোল কিউব, এই ফর্মুলাটা লাগে না। সেম ভাবে এবার এ বিটা প্লাস বি, যে ভেতরে দেখো এ বিটা প্লাস বি না, তার মানে এবার বিটাকে এপাশে আনো, এ বিটা প্লাস বি, এই টার্মটাকে ওপাশে নিয়ে যাও, মাইনাস এ আলফা। কাহিনী কিন্তু এখানেই শেষ। বুঝছো কি করছে? এ আলফা ছিল, এ আলফা, বিটাকে এই পাশে আনছি, অন্য পদটাকে ওদিকে নিয়ে গেছে, মাইনাস এ বিটা। সেম ভাবে এ বিটা ছিল, বিটাকে এই পাশে আনছি, এ বিটা প্লাস বি, আর এ আলফাটাকে ওদিকে নিয়ে গেছি। এখন এই ভ্যালুটা জাস্ট এখানে রিপ্লেস করে দাও। এখানে যদি রিপ্লেস করো 1 বাই, প্রথমটা হচ্ছে এ বিটা মাইনাস এ বিটা, তাই না? তাই তো, মাইনাস এ বিটা তার হোল কিউব, আর দ্বিতীয়টা হচ্ছে 1 বাই মাইনাস এ আলফা তার হোল কিউব। তাহলে দেখো তো কি থাকে, 1 বাই, আমি একটু ভাঙায় ভাঙায় লিখতেছি, 1 বাই মাইনাস এ কিউব বিটা কিউব প্লাস 1 বাই মাইনাস এ কিউব আলফা কিউব। মাইনাস এ কিউব কমন যায়, 1 বাই মাইনাস এ কিউব কমন যায়, 1 বাই মাইনাস এ কিউব বা মাইনাস 1 বাই এ কিউব, পরে থাকে হচ্ছে 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব। এইবার কিন্তু সহজ। এই যে ব্র্যাকেটের মধ্যে যে বেচারা আসছে, ওর ভ্যালু তোমরা বের করা শিখছো না? আগের অঙ্কে তো করছো। আগের অঙ্কে যে ভ্যালুটা পাইছো, এটা কি করছিলাম আমরা? দেখি তো, করিনি, তোমাদের জন্য রেখে দিচ্ছি। এটা বের করে জাস্ট বসায় দিবা। পারবা? ওকে বলো তো, 1 বাই আলফা কিউব প্লাস 1 বাই বিটা কিউব। পারবা? বলো বলো বলো। তো এখান থেকে মাইনাস 1 বাই এ কিউব ইন্টু নিচে হচ্ছে আলফা কিউব বিটা কিউব, উপরে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। অঙ্ক সমাধান করা আসলে গেম খেলার মতো। তোমরা তো গেম খেলা অনেকে, তাই না? গেম কি মাঝে মাঝে টিউটোরিয়াল দেখে খেলো, যেগুলো কঠিন গেম। তো কঠিন অঙ্কগুলো তুমি টিউটোরিয়াল ভাইয়ারটা দেখে করো, বাট ম্যাক্সিমাম জিনিস কিন্তু ইনটুইটিভ, তাই না? গেমের মধ্যে বোঝা যায় এই স্টেপের পরের স্টেপ কি। সেম ভাবে তুমি একটা অঙ্কের ক্ষেত্রে বুঝতে পারবে একটা স্টেপের পরের স্টেপ কি। ঠিক আছে? বুঝছো তো? এসএস নিবা নাও, এখানে স্ক্রিনশট নেওয়ার কি আছে? ঠিক আছে, এখন আমরা পরের টাইপে যাচ্ছি, আজকের লাস্ট টাইপ। আজকের লাস্ট টাইপ জাস্ট স্লাইডের অঙ্কগুলো করবা, তাইলে ইনাফ, আসলে ইনাফ। বাট সাজেশন হচ্ছে, আমি যখন বলবো তখন মানে তুমি যেই লেভেলের স্টুডেন্টই হও না কেন, তোমার একবার কাজ হবে বইয়ের সবগুলো অঙ্ক সমাধান করা এবং সেটা একটা খাতায় তোলা। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কাজে দেয়। আমাদের পরের টাইপ হচ্ছে সমীকরণ গঠন আলফা বিটা থেকে। তোমাকে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি দেওয়া থাকে, তোকে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া আছে আলফা আর বিটা, সেখান থেকে সমীকরণ কেমনে গঠন করবা বলো তো? সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল
মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। ফর্মুলাটা শিখাইছি না? তোমাকে যদি একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর গুণফলটা বের করতে পারো, তাহলে ওই দ্বিঘাত সমীকরণ বের করা বাচ্চাদের কাজ। এত সহজ তো দিবে না, তাই না? তোমাকে যেটা করবে একটু পরে দেখাইতেছি। আলফা আর এ গরমিল হয়ে যাচ্ছে। এটা আসলে একটা কথা, আলফা আর এ গরমিল হয়ে যাচ্ছে, তুমি না করলেই হয়। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি দেওয়া থাকে, সমীকরণ সমাধান মানে সমীকরণটা বের করা, সমীকরণ গঠন করা খুবই সহজ। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল, তাই না? তোমাকে যদি আমি বলি একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে 2 আর 3, তুমি কি করবা? সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল মাইনাস 5x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এতটাই সহজ, এত সহজ অঙ্ক তো দিবে না। পরীক্ষায় যেটা করবে সেটা হচ্ছে তোমাকে এরকম অঙ্ক দিবে, একটা দ্বিঘাত সমীকরণের মূল আলফা আর বিটা, এটা তোমাকে দেওয়া আছে। এখন অন্য একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলবে যার মূল আলফা আর বিটা না, কিন্তু আলফা আর বিটার সাথে রিলেটেড কিছু একটা। টাইপটা আবার বলি, তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ কোশ্চেনে দেওয়াই থাকবে, ওই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা, এটাও বলা থাকবে। এখন তোমাকে দ্বিতীয় আরেকটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে যার মূলদ্বয় আলফা আর বিটা না, আলফা আর বিটা সংক্রান্ত কিছু একটা, আলফা আর বিটা সংক্রান্ত কিছু একটা। এই যে 2 বাই আলফা আর 2 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ, তুমি কেমনে বের করবা? এই দুইটা মূলের যোগফল আর গুণফল বাইর করলেই পারলে হয় না? করতে পারলেই হয় না? আমার কথাটা বুঝছো? এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। বাংলা টার্মটা মনে রাখবা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। তার মানে তোমাকে এই দুইটা রাশির যোগফল আর গুণফল বাইর করতে হবে, তাই না? এখন এরকম রাশির যোগফল গুণফল এগুলো বের করা আমরা মাত্র এর আগের টাইপেই দেখছি না, আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়। আমাকে বলো, আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয় আমরা করছি না? বুঝছো তো? সবাই আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়, এই দুটার যোগফল গুণফল বাইর করে শিখছি না? ঠিক আছে, তো আমরা করতেছি, দেখো এই টাইপটা বুঝছো তো? তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ কোশ্চেনে দেওয়া থাকবে, তার দুইটা মূল বলা থাকবে আলফা আর বিটা। তোমাকে দ্বিতীয় আরেকটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে যার মূলদ্বয় আলফা বিটা না, আলফা বিটা সংক্রান্ত কিছু একটা। তোমার ওই সমীকরণটা লাগবে, ওই সমীকরণটা লাগবে মানে হচ্ছে নতুন মূল দুইটার যোগফল আর গুণফল বের করা লাগবে। এরা যেহেতু আলফা আর বিটা সংক্রান্ত, এগুলোর যোগফল আর গুণফল বের করার জন্য তোমার আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু জানলেই হয়। একটু আগেই আমরা দেখে আসছি আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু থেকে কিভাবে তুমি আলফা বিটা সংক্রান্ত বিভিন্ন রাশির মান বের করবা। শুরু করতেছি, দেখো তো এটার মূল যদি আলফা আর বিটা হয়, আমাদের মূলদ্বয়ের যোগফল কত বলো তো? আমাদের মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি। আর মূলদ্বয়ের গুণফল কত? মূলদ্বয়ের গুণফল হচ্ছে আর বাই পি। আমাকে লাগবে হচ্ছে নতুন দুইটা মূলের যোগফল আর গুণফল, তাই তো? আমাদের নতুন যেই দুইটা মূল তার যোগফল আর গুণফল, নতুন যেই মূল দুইটা তাদের যোগফল কত? 2 বাই আলফা প্লাস 2 বাই বিটা। এগুলো আসলে এমসিকিউ তে আসলে জাস্ট দেখেই উত্তর বলে দেওয়া যায়, আগে রিটেন প্রসেসটা করো, ডিটেইলস প্রসেসটা করো, তারপর আমরা এমসিকিউ প্রসেস দেখবো। 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, যেটা হয় 2 ইন্টু নিচে আলফা বিটা, উপরে হচ্ছে আলফা প্লাস বিটা। ভ্যালুগুলো যদি বসায় দেই আমাদের যেটা থাকে, আমার টার্গেট খুবই সিম্পল, নতুন দুইটা মূলের যোগফল গুণফল বাইর করতে পারলেই নতুন সমীকরণটা চলে আসবে। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই পি, আর আলফা বিটার ভ্যালু হচ্ছে আর বাই পি। পিপি কাটা মাইনাস টুয়াইস কিউ বাই আর, মাইনাস টুয়াইস কিউ বাই আর। কোথায় ক্যালকুলেশন ভুল করলে বইলো। তো নতুন দুইটা মূলের যোগফল বের করে ফেলছে, এখন নতুন দুইটা মূলের গুণফল লাগবে, নতুন দুইটা মূলের গুণফল লাগবে, নতুন দুইটা মূলের গুণফল 2 বাই আলফা ইন্টু 2 বাই বিটা, যেটা হচ্ছে 4 বাই আলফা বিটা। আলফা বিটার ভ্যালু কত? আর বাই পি, আর বাই পি, তো এটা হচ্ছে 1 বাই আলফা বিটা, তো যেটা হবে 4 পি বাই আর, তাই না? 4 পি বাই আর। আমাদের টার্গেটের জিনিস কিন্তু বের করে ফেলছে। আমার টার্গেট কি ছিল? নতুন দুইটা মূলের যোগফল গুণফল, নতুন দুইটা মূলের যোগফল বাইর করছি এইটা, নতুন দুইটা মূলের গুণফল বাইর করছি।
তো আমাদের যে দ্বিঘাত সমীকরণটা, আমাদের যে ইকুয়েশন, আমাদের যে কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণটা, আমাদের কাঙ্ক্ষিত কোয়াড্রেটিক ইকুয়েশন, যারা ইংলিশ ভার্সন আছে এতক্ষণ একটা ইংলিশ টার্ম বলছি, কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল কত? এই যে 2/α। একটু ডিটেলসে করতেছি, তোমরা চাইলে এই লাইনটা স্কিপও করতে পারো। প্লাস মূলদ্বয়ের গুণফল 2/α ইন্টু 2/β ইকুয়ালস টু 0। আর তুমি এক্সপার্ট হলে এগুলো এক লাইনে করে ফেলা সম্ভব, পরে দেখবো, আজকের ক্লাসে না। মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল কত? মাইনাস 2x³ r, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে 4p/r। এখন দুই পাশে 8 দিয়ে গুণ করলেই হয়। rx² প্লাস 2x³ প্লাস 4p ইকুয়ালস টু 0। বলো 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 বলো, সবাই কি বুঝলাম? আমাকে বলো। জটিল সংখ্যা পরীক্ষা দিছো? রিক্যাপ দিব, খুবই সহজ। দেখো আবার বলতেছি, এই টাইপটা হচ্ছে তোমাকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সেই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা বিটা। তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে যার মূল আলফা বিটা না। আলফা বিটা সংক্রান্ত দ্বিঘাত সমীকরণ তো এটাই, যার মূল আলফা বিটা না কিন্তু আলফা বিটার সাথে রিলেটেড কিছু একটা, যে 2/α 2/β মূল বিশিষ্ট সমীকরণ। একটা দ্বিঘাত সমীকরণ বের করার জন্য মূলদের যোগফল আর গুণফল এই দুটো জানলেই হয়। তোমার কাজ হচ্ছে নতুন দুইটা মূলের যোগফল আর গুণফল বের করা। নতুন দুইটা মূলের যোগফল বের করছো, এটা কি আলফা বিটা সংক্রান্ত রাশির মান নির্ণয়? গত টাইপে এটা করাইছি, বলছিলাম না গত টাইপটা সরাসরি ইম্পর্টেন্ট না, বাট অন্য অঙ্কের পার্ট হিসেবে ইম্পর্টেন্ট। এই যে এই অঙ্কটা করার জন্য আগের টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো যোগফল বাই করছো, গুণফল বাইর করছো, তারপর সমীকরণটা ফর্মুলা কি ছিল? x² মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। ঠিক আছে, এবার তোমরা করবা, এটা আমি করাই দিব না, এটা না পারলে খবর আছে, তাড়াতাড়ি। লাস্টের লাইনটা বুঝো নাই, দুই পাশে জাস্ট 8 দিয়ে গুণ করছি। এই যে দুই পাশে দুইটা 8 দিয়ে গুণ করছি, মনোযোগ দাও না ক্লাসে। এগুলো যদি বুঝানো লাগে কলেজে ওঠার পর কি করা দরকার বলো তো? দুই পাশে জাস্ট 8 দিয়ে গুণ করছি, এটা করো। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তোমাকে α+1 আর β+1 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বের করতে হবে। এগুলো এক লাইনেই করা যায়, পরে আগে রিটেন প্রসেসটা শিখে কালকের ক্লাসের শুরুতেই আমি ওই প্রসেসটা পড়াবো। আমি করে দিচ্ছি, আমারটা দেখো না কেউ, দেখলে খবর আছে। এত কম মানুষ কেন? আরো অ্যান্সার এক্সপেক্ট করছিলাম তো, মাত্র তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ এখন আসতেছে অ্যান্সার। সবার করা হয়েছে বলো তো? এখন লাগছে ভাই আমি দেখাই তুলি যাতে কাটাকাটি না যায়, থাপ্পড় দিব ধরে। কাটাকাটি করেই তো শিখবা। x² মাইনাস এক্স প্লাস 10 ইকুয়াল টু 0 কে দিবে?
ইকুয়াল টু 0 না দিলে টিচার 0 বসায় দিবে। ঠিক আছে, পরেরটা যাব তো, পরেরটা ইম্পর্টেন্ট। পরেরটায় যাচ্ছি কোশ্চেন তোলো, 5 স্টার দাও। 5 স্টার না 4 স্টার? কোশ্চেন তোলো, একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা আলফা আর বিটা। প্রথম পার্টটুকু সেম, তোমাকে নতুন আরেকটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে যার মূল দুইটা হচ্ছে এইটা আর এটা। ঘাবড়ানোর কিচ্ছু নাই। প্রসেসটা যেন কি বলছিলাম, তুমি এই দুইটার যোগফল আর এই দুইটার গুণফল বাইর করতে পারলেই কাজ শেষ। এই দুইটার যোগফল আর গুণফল বাইর করতে পারলেই কাজ শেষ। কোশ্চেন তোলো। কোশ্চেন তোলো। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে যার মূল আলফা আর বিটা না, সংক্রান্ত কিছু একটা। তোমার কাজ খুবই সহজ, এই দুইটার যোগফল আর গুণফল বাইর করা, দ্যাটস ইট। ঠিক আছে, তো এটার মূল যদি আলফা আর বিটা হয় আমরা কি লিখতে পারি? আমাদের কাছে জানা বিষয় হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু -6/4, -6/4 সিম্পলিফাই করলে হয় 3/2, সিম্পলিফাই করলে হয় 3/2। আর মূলদ্বয়ের যে গুণফল সেটা হচ্ছে 1/4। ঠিক আছে, এতটুকু আমি জানি, আমরা এর বাইরে কিচ্ছু জানি না। এখন আমাকে নতুন যেই মূল দুইটা তাদের যোগফল আর গুণফল বের করা লাগবে। যোগফল বাইর করো, আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা। এটাই তো দুইটা মূলের যোগফল, তাই না? দেখো তো কি হয়, আলফা প্লাস বিটা আর 1/আলফা প্লাস 1/বিটা, তাই না? 1/আলফা প্লাস 1/বিটা, সুন্দর করে আকৃতিতে নিয়ে গেলাম। এখন এই যে আলফা প্লাস বিটা এটার ভ্যালু তুমি জানো, আর 1/আলফা প্লাস 1/বিটা এটার ভ্যালু বের করা শিখাইছি। আলফা প্লাস বিটার ভ্যালু কত? 3/2। আর ওইটার ভ্যালু কি হবে বলো তো? নিচে আলফা বিটা, উপরে হচ্ছে আলফা প্লাস বিটা, কত হয়? 3/2 প্লাস 3/2, এখানে হচ্ছে 1/4। এটা হাতেও করতে পারো, এটা উপাশে গেলে 6 হয়ে যাবে, তাই না? 3/2 প্লাস উপরে হচ্ছে 3/2 ডিভাইডেড বাই 4 ইনভার্স, 15/2 হয়। 15/2 হয়। তো মূলদ্বয়ের যোগফল বাইর করা শেষ, এখন গুণফল বাইর করবা। এখন মূলদ্বয়ের গুণফল বাইর করবা কেমনে? তুমি আমার থেকে ভালো জানো। আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা। দেখো তো তুমি যদি গুণ করো, এটার সাথে এটা গুণ করলে আলফা বিটা হয়, এটার সাথে এটা গুণ করলে 1 হয়ে যায়, এটার সাথে এটা গুণ করলে 1 হয়, প্লাস 1/আলফা বিটা। তো আলফা বিটার ভ্যালু হচ্ছে 1/4 প্লাস 2, আর 1/আলফা বিটা কি? 1/4 এর উল্টা, মানে 4। তো 4 প্লাস 2 প্লাস 1/4, 6 প্লাস 4 ইনভার্স, যেটা হয় 25/4। মূলদের যোগফল গুণফল জানো। এখন সমীকরণটা কি হবে? এখন আমাদের কাঙ্ক্ষিত যেই সমীকরণটা বা কাঙ্ক্ষিত যেই কোয়াড্রেটিক ইকুয়েশন, দেখে অনেক বিদঘুটে লাগতেছিল না? বিদঘুটে লাগতেছিল না বলো তো? ভয়ানক লাগতেছিল, বাট অঙ্কটা কিন্তু একদমই সহজ। আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা হবে x² - x ইন্টু মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা। রিটেন আসলে এভাবেই লিখবা, প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা প্লাস 1/বিটা ইন্টু বিটা প্লাস 1/আলফা ইকুয়ালস টু 0। বসায় দাও তো, x² - x ইন্টু 15/2। তুমি চাইলে এগুলো ক্যালকুলেটর দিয়ে রিচেক করতে পারো যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। ওগুলো ক্যালকুলেটর হ্যাক্সে দেখাইছে, এখানে আর রিপিট করবো না। সবগুলা ক্লাস শেষে তারপর তুমি ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে নিবা। 4 দিয়ে যদি গুণ করো তাহলে যেটা থাকে 4x² - 30x + 25 = 0। রিটেন আসলে পুরাপুরি এতটুকু করবা, ফুল মার্কস। 4x² - 30x + 25। তোলো যারা তুলো নাই। দেখতে কিন্তু ভয়ানক লাগতেছিল, তাই না? অঙ্কটা কিন্তু খুবই সহজ। তোমার টার্গেট জাস্ট মূলদ্বয়ের যোগফল আর গুণফল বাইর করা।
বলো বলো বলো, সবাই কি বুঝছো? সবাই কি অঙ্কটা বুঝছো? একই রকম আরেকটা অঙ্ক আমরা এখন দেখব। এরপর অনেকগুলো হোমওয়ার্ক আছে। ঠিক আছে, এই অঙ্কটা পারবা না? সবাই আমাকে বলো। আগেরটা তোলা হয়েছে তো সবার? ভাইয়া লাস্টের লাইন না করলে কিছু হবে? এটা করে দাও না, কি সমস্যা? বেটার। একটা কথা বারে বারে বলি, বোর্ড পরীক্ষায় 1 নাম্বারও ইম্পর্টেন্ট। তো তুমি মার্কস কাটার সুযোগই দিবে না টিচারকে। তুমি এটা যদি রেখে দাও, তোমাকে চাইলে হাফ নাম্বার কেটে দিতে পারে। টিচার ভালো হলে কাটবে না, বাট স্ট্রিক্ট হলে কেটে দিতেও পারে। তো বোর্ড পরীক্ষায় তুমি টিচারকে নাম্বার কাটার সুযোগই দিবা না, সুযোগই দিবা না। ঠিক আছে, এটা সবাই বুঝছি? বলো তো, পারবে এটা? সবকিছু সেম, সবকিছু সেম, জাস্ট সমীকরণটা আলাদা, জাস্ট সমীকরণটা আলাদা। তো এই সমীকরণের আমাদের মূলদ্বয়ের যোগফল কত? মূলদ্বয়ের যোগফল হচ্ছে -b, আর গুণফল কত? গুণফল হচ্ছে c। এখন এখান থেকে পুরাপুরি আগের মতো তুমি কি করবা? নতুন যে সমীকরণটা, নতুন সমীকরণের মূল হচ্ছে আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1/α। ঠিক আছে, এই দুইটার যোগফল আর গুণফল বাইর করবা, সেখান থেকে সমীকরণটা নিয়ে আসবা, সেখান থেকে সমীকরণটা নিয়ে আসবা। হোমওয়ার্ক। এবার এরকম অনেকগুলো অঙ্ক দিয়ে দিব হোমওয়ার্ক। ঠিক আছে, এক গাদা অঙ্ক, সবগুলা করবা। সমীকরণের, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। এখন তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে। এখানে কয়টা প্রশ্ন? এখানে আসলে 5টা প্রশ্ন। নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে, যার মূল হচ্ছে প্রথমটা খুবই সহজ, দ্বিতীয়টা করাইছি, 3 নাম্বারটা একটু ঝামেলা হবে, 3 নাম্বারটা আর 5 নাম্বারটা, এই দুইটা নিজেরা ট্রাই করবা। দেখতে বিদঘুটে লাগতেছে, বাট যোগফল আর গুণফল করলে দেখবা খুবই সহজ টার্ম আসতেছে। মানে তোমাকে অ্যাকচুয়ালি কি বের করতে হবে? এই দুইটার যোগফল, এই দুইটার গুণফল, এই দুইটার যোগফল, এই দুইটার গুণফল, এই দুইটার যোগফল, এই দুইটার গুণফল। দেখে কঠিন লাগতেছে, বাট যোগফল গুণফল করলে দেখবা সহজ জিনিস আসতেছে। তুমি জানা জিনিসগুলো দিয়ে সবকিছুকে প্রকাশ করতে পারবা। জানা জিনিস কি? আলফা প্লাস বিটা আর আলফা বিটা, এটা এটাও। বুঝতে পারলাম? বুঝতে পারলাম তো? তো এই সবগুলো অঙ্ক হোমওয়ার্ক, সবাই ট্রাই করবা, সবাই ট্রাই করবা। আগের স্লাইড, এটার কথা বলতেছো? ফেসবুকে কমেন্ট গুলো একটু পরে আসে, বুঝছো? 30 সেকেন্ড পরে আসে, তুমি কমেন্ট করতে করতে আমিও অন্য অঙ্কে চলে যাই। ঠিক আছে, এগুলো সবাই হোমওয়ার্ক, পারবা? আমাকে বলো তো। না আর ছুটি না, আর কয়েকটা অঙ্ক আছে, আর বেশি না, আর 4টা অঙ্ক। ওকে, হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, কোশ্চেন পড়ো। একই টাইপ, একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, তোমাকে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে। দেখতে কঠিন, দেখতে কঠিন, বাট যোগফল গুণফল বাইর করা খুবই সহজ, যোগফল গুণফল বাইর করা খুবই সহজ। আমার সাথে সাথে করো। দেখো, এই সমীকরণের মূল আলফা আর বিটা দেওয়া আছে, তার মানে তুমি জানো কি মূলদ্বয়ের যোগফল কত? 5। মূলদ্বয়ের গুণফল কত? মূলদ্বয়ের গুণফল হচ্ছে 3। এই দুইটা জিনিস তুমি জানো। এখন নতুন যেই দ্বিঘাত সমীকরণটা, তার মূলদ্বয়ের যোগফল আর গুণফল বাইর করবা। নতুন যেই দ্বিঘাত সমীকরণটা, সেই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল আর গুণফল। যোগফল বাইর করো তো। 3/5 মাইনাস আলফা প্লাস 3/5 মাইনাস বিটা। 3 কমন যায়, 3 কমন নিয়ে তুমি যদি নিচে লসাগু নাও, 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা, তাহলে উপরে কি থাকে বলো তো? 5 মাইনাস বিটা প্লাস 5 মাইনাস আলফা। ঘাবড়ায়ও না, জাস্ট কন্টিনিউ করো, দেখবা সুন্দর রেজাল্ট চলে আসতেছে। তাহলে দেখো তো, 3 ইন্টু উপরে কি আসতেছে? আমাদের উপরে হচ্ছে 5 আর 5 10,
10 থেকে মাইনাস তুমি যদি কমন নাও 10 মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার ভ্যালু জানো 10 তো জানোই। এবার নিচের দুইটা গুণ করো, 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা গুণ করো, তাহলে কি থাকে 25 মাইনাস 5 বিটা মাইনাস 5 আলফা মাইনাস 5 আলফা প্লাস আলফা বিটা। দেখো তারপর কি হয়, 3 ইন্টু উপরে হচ্ছে 10 মাইনাস আলফা প্লাস বিটা, আমি আলফা প্লাস বিটাই রাখলাম, আর নিচে 25 মাইনাস 5 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। দেখো এবার যে রাশিগুলো আছে সবগুলোর ভ্যালু কিন্তু আমি জানি, আলফা প্লাস বিটার ভ্যালু 5, আলফা বিটার ভ্যালু হচ্ছে 3, আলফা প্লাস বিটার ভ্যালু 5, আলফা বিটার ভ্যালু হচ্ছে 3। তো এগুলো যদি বসাও, এখানে বসাবো না, এখানে বসাই। তুমি এখন জাস্ট জানা জিনিসগুলোর ভ্যালু বসায় দাও। 3 ইন্টু আমাদের উপরে কত 10 মাইনাস 5, আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 5, আর নিচে হচ্ছে 25 মাইনাস 5 ইন্টু 5 প্লাস 3, 25 25 কাটা, 5 5 25 হয় তো, আর নিচের 3 আর উপরের 3 কাটা, কি পড়ে থাকলো শুধু 5। মূলদের যোগফল শুধু 5, তাই না? মূলদের যোগফল শুধু 5। ঠিক আছে, এবার মূলদের গুণফল, এখানে খুব মজার একটা কাহিনী ঘটবে। মূলদের গুণফল খেয়াল করো তো, 3/5 মাইনাস আলফা ইন্টু 3/5 মাইনাস বিটা। 3 যদি কমন নাও উপরে কি 9 থাকে না, 3 তারিখে 9, 5 মাইনাস আলফা ইন্টু 5 মাইনাস বিটা। তুমি নিচের রাশিটা দেখো তো একটু খেয়াল করে, চেনা চেনা লাগে? নিচের রাশিটা খেয়াল করে দেখো, চেনা চেনা কি লাগে? এটার ভ্যালু তুমি বাইর করছো, এটার ভ্যালু ভাই তুমি বাইর করছো, এটার নিচেও কিন্তু এই জিনিসটাই ছিল, দেখছো? এটার নিচেও কিন্তু এই জিনিসটাই ছিল। এই জিনিসটার ভ্যালু কত আসছে? 3। নিচের জিনিসটার ভ্যালু কি 3, তাই না? তো তুমি ডিরেক্ট এখানে 3 বসাই দিতে পারো, কারণ তুমি অলরেডি ক্যালকুলেট করছো 9/3 = 3। মজার জিনিস এখনো খেয়াল করো নাই, খেয়াল করছো মজার জিনিসটা কি? মূলদের যোগফল 5 গুণফল 3, মূলদের যোগফল 5 গুণফল 3। তাহলে কাহিনী যেটা হয়েছে, আসলে মূল দুইটা চেঞ্জ হয় নাই। আমার কথা বুঝছো? আমাদের নতুন সমীকরণটা কি হবে? x² মাইনাস x ইন্টু মূলদের যোগফল, তাই না? মূলদের যোগফল হচ্ছে 5 প্লাস মূলদের গুণফল হচ্ছে 3। দেখো তো আমাদের সমীকরণটা কি চেঞ্জ হয়েছে? খুবই অদ্ভুত একটা বিষয় না? তুমি ক্যালকুলেটর দিয়ে দুইটা সমাধান করে দেখো, মূল সেম আসবে। এন্ড কাহিনী দেখবা, এই যে আলফার জায়গায় তুমি যদি এটা বসাও, আসলে এখানে মূল কি কি হয়, মূল ভয়ানক জিনিসপত্র আসবে, সুন্দর ভ্যালু আসবে না। বাট এটা করলেই দেখবা, এই যে আলফা আর বিটার জায়গায় তুমি যদি এটা বসাও, তাহলে দেখবা এটা আলফা আর বিটার সমানই হচ্ছে, হয়তো ইন্টারচেঞ্জ হবে, বুঝতে পারলাম? ঠিক আছে, এটা সবাই বুঝলাম বলো তো আমাকে, এটা সবাই বুঝলাম? আমরা পরের অঙ্কে যাচ্ছি। আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। কোশ্চেন তোলো। এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় এই সমীকরণটার মূল দুইটার সমষ্টি ও অন্তরফলের পরম মানের সমান। কোশ্চেনটা পড়তেই দাঁত ভেঙে যায় অনেকের। তোলো সবাই। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে এই সমীকরণটার তো দুইটা মূল থাকবে, এই সমীকরণের দুইটা মূলের সমষ্টি আর অন্তরফলের পরম মানের সমান। সমষ্টি আর অন্তরফলের পরম মানের সমান। তোলা হইছে? বলো বলো বলো, তোলা কি হইছে? আচ্ছা, তো এই যে সমীকরণটা 2x² প্লাস x মাইনাস 1, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটার দুইটা মূল ধরো আলফা আর বিটা,
এই দ্বিঘাত সমীকরণটার দুইটা মূল আলফা আর বিটা, তুমি বাংলায় লিখে নিবা। এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা। তো তুমি কি কি জানো? আলফা প্লাস বিটার ভ্যালু জানো -1/2, আলফা বিটার ভ্যালু কত? -1/2। এটা তুমি জানো, এটা প্রত্যেকটা অঙ্কে বের করতে হয়। এখন তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করা লাগবে, নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করা লাগবে, যেটা নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করা লাগবে যার মূলদ্বয় এই সমীকরণের দুইটা মূলের সমষ্টি, সমষ্টি আর অন্তরফলের পরম মান। এখানে কোশ্চেনটা একটু কনফিউজিং। এই যে পরম মানটা, এই পরম মানটা কি সমষ্টি অন্তরফল দুইটার সাথেই বুঝাইছে, নাকি শুধু অন্তরফলের পরম মান বুঝাইছে? এটা তুমি কিন্তু শিওর না, কোশ্চেনটা কিন্তু কনফিউজিং। কথা বুঝছো? যে কি বলছে, এটার মূল যদি আলফা আর বিটা হয়, নতুন একটা সমীকরণ বের করতে হবে যার মূল দুইটা এই সমীকরণের মূলের সমষ্টি আর অন্তরফলের পরম মান। এখন পরম মানটা আমি কি সমষ্টিরও নিব নাকি অন্তরফলেরও নিব? এটা একটু কনফিউজিং না? তো এটা যেভাবে ধরবা সেটা হচ্ছে সমষ্টি আর অন্তরফলের পরম মান। তার মানে আমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে যার মূল হচ্ছে, একটা মূল আলফা প্লাস বিটা, আরেকটা মূল হবে অন্তরফলের পরম মান, অর্থাৎ এইটা। কাহিনী বুঝছো? তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে যার মূল দুইটা এই সমীকরণের মূল দুইটার সমষ্টি, এই যে সমষ্টি, আর অন্তরফলের পরম মান। তার মানে নতুন দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে এই দুইটা, নতুন দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে এই দুইটা। এখন আমাকে বলো তো, আলফা প্লাস বিটা এই ভ্যালুটা তুমি অলরেডি জানো, আলফা প্লাস বিটা এই ভ্যালুটা তুমি অলরেডি জানো না? তো আলফা মাইনাস বিটা এটার পরম মান বের করতে পারলেই কাজ হয়ে যায়। কারণ কি, দুইটা মূলই যদি তুমি বের করে ফেলো, তাহলে মূলদ্বয়ের যোগফল গুণফল বের করে তো বাচ্চাদের কাজ। একটা মূল অলরেডি জানো, আলফা মাইনাস বিটা বের করতে পারলেই হয়। আলফা মাইনাস বিটা বের করার প্রসেস আমরা জানি না, বলো তো কি লিখতে পারি? আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এটাই কষ্ট। এইটাকে এই দুইটা দিয়ে প্রকাশ করতে হবে। এই দুইটা দিয়ে কিভাবে প্রকাশ করা যায়? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা। তো আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -1/2 তার হোল স্কোয়ার -4 ইন্টু -1/2। ঠিক আছে? তো তুমি যদি এটা ক্যালকুলেট করো এটা +4 ইন্টু 0.5, যেটা হয় 9/4। আমাদের আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এটার ভ্যালু হয় 9/4। আমার লাগবে কি? আলফা মাইনাস বিটা। এখন আলফা মাইনাস বিটার ভ্যালু কত? +/√, করবা, তাই না? ওটাকে রুট করো, এটা আসে। এটা নিলে তো হবে না, এটার পরম মানটা লাগবে। তো এটার পরম মান কত? প্লাসটা নিবা 3/2। এখন তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে যার মূল দুইটা তুমি অলরেডি জেনে ফেলছো। ওটার মূল দুইটা কি? আমাদের প্রথম দ্বিঘাত সমীকরণের সমষ্টি, প্রথম দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি, সেটা হচ্ছে -1/2, সেটা আমি কোশ্চেন থেকেই জানি। এবং অন্তরফলের পরম মান অর্থাৎ আলফা মাইনাস বিটা এটার পরম মানের সমান 3/2। বুঝতে পারলাম? দুইটা মূলই জানো। এখন এদের সমষ্টি আর মানে গুণফল বের করা তো বাচ্চাদের কাজ। দ্বিঘাত সমীকরণটা কি হবে? আমাদের যে দ্বিঘাত সমীকরণটা সেটা হবে x² - x ইন্টু এই ব্র্যাকেটটার মধ্যে বসবে মূলদ্বয়ের যোগফল প্লাস এই ব্র্যাকেটটার মধ্যে বসবে মূলদ্বয়ের গুণফল। বসাও তো মূলদ্বয়ের যোগফল কত হয়? x² - x ইন্টু 3/2 -1/2 প্লাস 3/2 ইন্টু -1/2। এরপর একটু সিম্পলিফাই করবা, কাজ কারবার শেষ। 3/2 থেকে হাফ বাদ দিলে হয় 1, 4 দিয়ে যদি গুণ করো তাহলে যেটা থাকবে 4x² - 4x² - 3 = 0। এই মিলছে? বলো সবাই বুঝছো তো? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা, আমরা এটা ধরে নিছি। এখন তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে যার মূল দুইটা এই সমীকরণের মূল দুইটার সমষ্টি, অর্থাৎ একটা মূল আগের যে দ্বিঘাত সমীকরণ তার মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের পরম মান। এই পরম মানটা শুধু অন্তরফলের নিবা, অন্তরফলের পরম মান। তার মানে নতুন দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে এইটা আর এইটা। আমরা আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করছিলাম? নতুন মূল দুইটার যোগফল আর গুণফল বাইর করছি। এখানে যোগফল গুণফল বের করা আসলে ওভাবে করার দরকার নেই, কারণ একটা ভ্যালু তুমি অলরেডি জানো, একটা মূল তো জানোই আগে থেকে। তুমি যদি আরেকটা মূল কোনোভাবে নিয়ে আসতে পারো
তো দুইটা মূলই জানা হয়ে গেল। দুইটা মূল জানা থাকলে পরে যোগফল গুণফল বের করা তো বাচ্চাদের কাজ, দুইটা যোগ করলে আর গুণ করলে হয়ে যায়। বলো পরম মান কি? তুমি কি বাস্তব সংখ্যা চ্যাপ্টার পড়ো নাই? পরম মান হচ্ছে ধনাত্মক মানটা নিবা, পরম মান হচ্ছে ধনাত্মক মানটা, ঠিক আছে? সেম একই রকম আরেকটা অঙ্ক, বলো 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 বলো, পারবা? এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুইটা যথাক্রমে এই সমীকরণটার মূল দুইটার যোগফল আর অন্তরফলের যোগবোধক মান। যোগফল ঠিক আছে, আর অন্তরফলের যোগবোধক মান মানে হচ্ছে পরম মান। কাহিনী বুঝছো? করতে পারবা? বলো তো, বলো তো করতে পারবা? এটা আসলে খুবই সহজ। আমাদের এই যে দ্বিঘাত সমীকরণটা এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখি আমার আগে কয়জন করতে পারবে এটা। ইকুয়ালস টু 0, এটার মূল আমি আলফা আর বিটা ধরলাম। আমাদের মূলদ্বয়ের যে যোগফল, মূলদ্বয়ের যোগফল হবে টুয়াইস এ, মূলদ্বয়ের গুণফল হবে, তোলার দরকার নাই, দেখি আমার আগে কে কে করতে পারো। আমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে হবে যার মূলদ্বয় হচ্ছে এইটা আর আলফা মাইনাস বিটা এইটা। তো আমি যেটা করব, আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ারটা বের করি। এটা হবে আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা। তো এটা যেটা হয় 4a স্কয়ার, 4a স্কয়ার মাইনাস 4 ইন্টু স্কয়ার মাইনাস বি স্কয়ার। তুমি যদি কাটাকাটি করো 4a স্কয়ার থেকে কাটা যাবে, 4b স্কয়ার পরে থাকবে। আমার আলফা মাইনাস বিটা এই ভ্যালুটা আসবে প্লাস মাইনাস 2b। এখান থেকে আমি ধনাত্মক মানটা নিব। বুঝছো তো ধনাত্মক মানটা কেন নিব? বি এর ভ্যালু গ্রেটার দেন 0, বুঝছো? বি এর ভ্যালু কিন্তু গ্রেটার দেন 0, তার মানে প্লাস ভ্যালুটা নিলে কি যোগবোধক মানটা পাবা। তো আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে টুয়াইস এ, আলফা মাইনাস বিটার ভ্যালু হচ্ছে টুয়াইস বি। তো আমাদের ইকুয়েশনটা হবে এক্স স্কয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। কেউ পারছো? এই বুঝছো সবাই? দেখো এখানে খুবই বোঝার মতো একটা টপিক হচ্ছে যে বি এর ভ্যালু গ্রেটার দেন 0, বি এর ভ্যালুটা গ্রেটার দেন 0। তোমাকে বলছে না যোগফল আর অন্তরফলের যোগবোধক মান। এই যে অন্তরফলের কিন্তু দুইটা মান আসছে প্লাস মাইনাস বি, বি এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে প্লাসটা নিলে ধনাত্মক মানটা পাবা। এখন যদি বলতো বি এর ভ্যালু লেস দেন 0, ওই শর্তটা জাস্ট উল্টায় দিছে, তখন কি? তখন মাইনাসটা নিতা, তখন মাইনাসটা নিতা। যারা পারো নাই হোমওয়ার্ক, ঠিক আছে? আজকের লাস্ট অঙ্ক। কন্ডিশনটা বুঝো নাই? দেখো এখানে বলছে বি এর ভ্যালু গ্রেটার দেন 0, তার মানে বি ধনাত্মক। তোমাকে বলছে কি অন্তরফলের যোগবোধক মান, তার মানে অন্তরফলের ধনাত্মক মানটা নিতে হবে। এখন অন্তরফলের তুমি দুইটা মান পাইছো প্লাস মাইনাস টুয়াইস বি, তোমাকে অলরেডি বলে দিছে বি এর মান ধনাত্মক, তাহলে প্লাসটা নিলে তুমি অন্তরফলের যোগবোধক মানটা হবে যেটা। এখন যদি বলতো বি এর মান নেগেটিভ, বি এর মান অলরেডি নেগেটিভ, তাহলে তুমি কিন্তু প্লাস নিলে যোগবোধক মানটা পাইতা না, নেগেটিভ মানটা পাইতা, তাই না? তখন মাইনাস টুয়াইস বি নিতে হইতো। মড অফ এ মাইনাস বি এর মান 4b স্কয়ার কেন হবে? তুমি রুট করছো না, দুই পাশে তো স্কয়ার। এই এখন এগুলো কোশ্চেন করলে হবে? 4b স্কয়ার কেন হবে? এই যে খেয়াল করো, এটা আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার, দুই পাশে রুট করছো তো। ঠিক আছে, 4 স্কয়ার কাটা প্লাস 4b স্কয়ার। আজকের লাস্ট অঙ্ক, যারা তুলতে পারো নাই ওটা অফ রাখো, এটাও হোমওয়ার্ক দেওয়া উচিত, বাট করে দেই। দেখো আমরা এখনো শুরুর দিকে, মানে পরীক্ষায় আসার মতো বেশিরভাগ জিনিসই কভার করে ফেলতেছি, লাস্টের দিকে কিছু অ্যাডভান্স টপিক দেখবো। 10টা ক্লাস আমাদের, মোটামুটি 8টা ক্লাসে এই বেসিক জিনিসপত্র সব শেষ হয়ে যাবে, লাস্টের 2টা ক্লাসে কিছু অ্যাডভান্সড টপিক দেখবো।
এটা তোলো। এই আগের অঙ্ক তো আমি ইচ্ছে করি তাড়াতাড়ি করাইছি, ওটা হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল তো করে দিছি। আমাদের এখানে অনেকবার আজান দেয়, আমার চারপাশেই মসজিদ তো, তো অনেকবার, অনেকগুলো মসজিদ তো অনেকবার আজান দেয়। তোলা হয়েছে? বলো। ঢাকা শহরকে তো মসজিদের শহর বলা হয়, একটু পরপরই অনেক মসজিদ, কারণ বেশি কনজেস্টেড তো, মানুষজন অনেক বেশি, তো একটু পরপর মসজিদ থাকাটা খুবই ন্যাচারাল একটা টপিক। দেখো আলফা আর বিটা এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, তোমাকে আলফা টু দি পাওয়ার 4 আর বিটা টু দি পাওয়ার 4 এরকম মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বের করতে বলছে। দেখো এটার মূল যদি আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল কত? বি। মূলদ্বয়ের গুণফল কত? সেটা মাইনাস বি। তার মানে এখন তোমাকে কি করতে হবে, নতুন যে দ্বিঘাত সমীকরণটা, নতুন দ্বিঘাত সমীকরণের মূল দুইটা হচ্ছে আলফা টু দি পাওয়ার 4 আর বিটা টু দি পাওয়ার 4। তোমাকে কি করতে হবে, এই দুইটার যোগফল আর গুণফল বাইর করতে হবে। তো প্রথমত এই দুইটার যোগফল আলফা টু দি পাওয়ার 4 প্লাস বিটা টু দি পাওয়ার 4, এটার ভ্যালুকে এটা দিয়ে প্রকাশ করতে হবে। ছোট্ট ক্লাসের ফর্মুলা, ফর্মুলা না মনে থাকলে ভাঙায় ভাঙায় করবা। আলফা স্কয়ার তার হোল স্কয়ার, বিটা স্কয়ার তার হোল স্কয়ার। দেখো তো এটা কোন ফর্মুলা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলা না? এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলা যদি ভাঙাও তাহলে কি থাকবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2 ab। এরপর ভেতরে আবার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা ভাঙাও, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস টুয়াইস আলফা বিটা পুরোটার উপরে আবার স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা তার স্কয়ার। এখানটায় যে রাশিগুলো আছে সবগুলোর ভ্যালু তুমি জানো। আলফা প্লাস বিটার ভ্যালু বি, তার মানে এখানে কি বি স্কয়ার, আলফা বিটার ভ্যালু মাইনাস বি প্লাস টুয়াইস বি, এই পুরোটার উপরে স্কয়ার মাইনাস মাইনাস 2b স্কয়ার। এটাকে সিম্পলিফাই করে নিবা, এটাকে সিম্পলিফাই করে নিবা। এখন মূলদ্বয়ের গুণফল আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু আলফা বিটা তার মাথায় 4, আলফা বিটার ভ্যালু হচ্ছে মাইনাস বি। তো মূলদ্বয়ের যোগফলও জানো, গুণফলও জানো, তারপর লক্ষ্মী বাচ্চাটার মতো কি করবা, আমাদের মূলদ্বয়ের যোগফল আর গুণফলের ভ্যালুটা ইকুয়েশনে বসায় দিবা, কাজ শেষ। বলো শেষ? বলো বলো বলো। হোমওয়ার্ক দিছি কিন্তু ক্লাসে অনেকগুলা, এগুলো করবা। আর একটা জিনিস নিয়ে চিন্তা করবা, কি নিয়ে চিন্তা করবা এখন দেখাচ্ছি। নেক্সট ক্লাসে আমরা একটা টপিক দিয়ে শুরু করব, একটা টপিক দিয়ে শুরু করব, ওই টপিকটা নিয়ে তোমরা একটু চিন্তা করবা। লেখা হয়েছে সবার? তোমরা 25 ব্যাচ, তোমাদের এখনো কিন্তু সামনে অনেকটা সময় পড়ে আছে। তো কেউ যদি একদম মানে কিচ্ছু পড়ো না এই কয়দিন, সামনে যথেষ্ট সময় আছে, শুরু করে দাও, শুরু করে দাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন এই টাইপটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। এটা হচ্ছে সমীকরণের মূল দুইটা প্রতিসম, তোমাকে নতুন একটা সমীকরণ গঠন করতে বলবে, আগের টাইপটাই একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা, তোমাকে নতুন একটা সমীকরণ গঠন করতে বলবে যার মূলগুলা প্রতিসম। প্রতিসম মানে হচ্ছে তুমি আলফা আর বিটা যদি ইন্টারচেঞ্জ করো, আলফার জায়গায় বিটা বসাও, বিটার জায়গায় আলফা বসাও, তাহলে সমীকরণটার কোনো চেঞ্জ হবে না, মূলগুলার কোনো চেঞ্জ হবে না। খেয়াল করো, এই যে এখানে যে মূলগুলো আছে না সবগুলা প্রতিসম মূল, তুমি আলফা আর বিটা ইন্টারচেঞ্জ করো, ধরো এই যে আলফা বাই, ধরো 2 বাই আলফা আর 2 বাই বিটা, এই দুইটা মূল প্রতিসম মূল। কেন প্রতিসম মূল? তুমি আলফা আর বিটার ভ্যালু যদি ইন্টারচেঞ্জ করো তাহলে মূল দুইটা কিন্তু চেঞ্জ হয় নাই, আলাদা আলাদা হয়ে চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে এটা চেঞ্জ হয়েছে, বাট দুইটা মূল একত্রে কিন্তু চেঞ্জ হয় নাই। যখন মূলগুলা প্রতিসম হবে তখন এই অঙ্কগুলা এক লাইনেই করে ফেলা সম্ভব, এক লাইনেই করে ফেলা সম্ভব। কিভাবে একটু চিন্তা করো। ধরো আমি তোমাকে বললাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 = 0, এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর বিটা,
এখন তোমাকে নতুন একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বললাম, যার মূল হচ্ছে 2/α আর 2/β, তাই না? এখন আমাকে বলো তো, নতুন দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে এইটা, এই দুইটা। তার মানে নতুন দ্বিঘাত সমীকরণে এক্স এর ভ্যালু কত? 2/α না? একটা নিয়ে কাজ করলেই হয়, কারণ প্রতিসম তো, এটাই মূল কথা। প্রতিসম যেহেতু, তুমি একটা মূল নিয়ে কাজ করলেই হয়। নতুন যেই দ্বিঘাত সমীকরণটা, নতুন দ্বিঘাত সমীকরণে এক্স এর ভ্যালু কত? 2/α না? এখান থেকে বলো তো আলফার ভ্যালু কত আসে? 2/x। এখন আলফাটা আসলে কি ছিল? আমাদের পুরাতন দ্বিঘাত সমীকরণের মূল। আলফাটা কি ছিল? পুরাতন দ্বিঘাত সমীকরণের মূল। তার মানে পুরান দ্বিঘাত সমীকরণটাকে সে সিদ্ধ করবে। পুরান দ্বিঘাত সমীকরণটাকে যদি সিদ্ধ করা, তাহলে আলফার জায়গায়, মানে এক্স এর জায়গায় আলফা বসাই দিলেই কিন্তু হয়। সে যদি পুরান দ্বিঘাত সমীকরণটাকে সিদ্ধ করবে, কারণ আলফা কি? পুরান দ্বিঘাত সমীকরণের মূল। মূল তো সমীকরণকে সিদ্ধ করে। তো এক্স এর জায়গায় যদি আলফা বসায় দাও, তাহলে নতুন একটা সমীকরণ আসবে না? এই এক্স এর জায়গায় 2/x বসবে। এই যে এই এক্সটা, এটা কিন্তু নতুন দ্বিঘাত সমীকরণের মূল, কারণ x ইকুয়ালস টু 2/α। আলফার জায়গায় 2/x, মানে x এর জায়গায় যদি 2/x বসায় দাও, এই x এর জায়গায় 2/x বসায় দিছো, প্লাস 2 ইন্টু এই x এর জায়গায় 2/x বসাইছো, তারপর সমীকরণটা জাস্ট এক লাইনে সিম্পলিফাই করলেই যেই দ্বিঘাত সমীকরণটা আসবে, সেটাই আসলে নতুন দ্বিঘাত সমীকরণটা। প্যাচ লাগতেছে আমি জানি। লাস্টের এই কথাটা আমি কি বুঝাইছি, এই কনসেপ্টটা, এটা নিয়ে চিন্তা করবা। চিন্তা করার জন্য 1 সপ্তাহ সময় আছে। বুধবারে এই টপিকটা আমি আরেকটু ডিটেলসে পড়াবো। বুধবারে আমি এই টপিকটা আরেকটু ডিটেলসে পড়াবো, তো একটু চিন্তা করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।